মধ্যে কিন্তু আরো ফরজ আছে, ওয়াজিবের মধ্যে আরো ওয়াজিব আছে। যদি আমরা সেগুলো বিস্তারিত বলি তাহলে বলবো 6 ওয়াজিব শুধু না, 6 ওয়াজিব সহ মোট 35টা ওয়াজিব আছে। কিন্তু সেভাবে বললে আমরা খাইতে পারবো না আর কি। হ্যাঁ, খুব সংক্ষেপে আমি বলবো, যেটি আমাদের জন্য সহজে পালন করতে সুবিধা হয় আর কি। তো শুরুতে যে কথাটা আমি বলবো, হজ হচ্ছে এটা গ্রুপেরই কাজ, গ্রুপ ওয়ার্কিং যাকে বলা হয় আর কি। এটা এখানে পড়ার কিছু নাই, পড়ার তেমন কিছু নাই, সব হচ্ছে কাজ। এই কাজটা হবে সম্মিলিত ভাবে। আপনার ঢেউ যেদিক যাবে সেদিকে আপনি যাবেন, স্রোত যেদিকে সেদিকে আপনি যাবেন, হজ আপনার হয়ে যাবে। আপনি যখন কাবা ঘরে দেখবেন, দেখবেন যে মানুষ সব ঘুরতেছে, যেদিক যেদিক ঘুরে আপনি সেদিক সেদিক ঘুরবেন, হয়ে গেল। আপনি মিনা মুজদালিফা আরাফা, ওরা যেদিকে যায় আপনি সেদিকে যাবেন, হয়ে গেল। একেবারে সহজ কাজ। এক কথা এটা একটা গ্রুপের কাজ, সম্মিলিত কাজ। লোকেরা সবাই যেদিকে যায় সেদিকে আপনি যাবেন, হয়ে যাবে। তাহলে এখানে পড়ার তেমন কিছু নাই। পড়ার জন্য শুধুমাত্র কয়েকটা দোয়া আছে, যত দোয়া আছে সবগুলোই সুন্নত, ফরজ দোয়া একটাও নাই। তাহলে কাজ ফরজ, কিন্তু পড়া ফরজ এমন দোয়া একটাও নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটাও কিন্তু ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা। আর অন্যান্য যত দোয়া আছে সব সুন্নতে মুস্তাহাব্বা, পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে হজ করা একেবারে সোজা। এই হজ খুবই সোজা, কিন্তু যদি অনাদায়ী থেকে যায়, হজ ওয়াজিব হওয়ার পর, ফরজ হওয়ার পর এটা অনাদায়ী থেকে গেলে নবীজি বলেছেন ফালিয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, সেই লোকটা ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল, এটা আমার কোনো আসে যায় না। তার মানে তার মৃত্যু ইসলামের উপর হবে না, সে অমুসলিম হয়ে মারা গেল। হজ ফরজ হওয়ার পর যদি আপনি গরিমসি করে আর যেতে না পারেন, তো নবীজি বলেছেন তার মৃত্যু ইসলামিয়তের উপরে হলো না। তো অনেক বড় খারাপ কথা না, অনেক বড় ধিক্কারমূলক কথা। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, যাদের উপর হজ ফরজ হয়েছে যেন খুব দ্রুত হজটা করে আসে। এবং বলা হয়েছে যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পর 5 বছর কাবার দিকে আর গেল না, হজ করলো না, 5টি বছর এভাবে অতিবাহিত করলো, সে মাহরুম, সে বঞ্চিত হয়ে যাবে, তার জীবনে হজ হবে না, আর সুযোগ হবে না। তাহলে হজ ফরজ হওয়ার পর 1 বছর 2 বছর তোমার যেতে পারে, কিন্তু 5 বছর আপনি অতিবাহিত করবেন এমনটি যেন না হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো হজের ফজিলত সম্পর্কে নবীজি বলেছেন যে মান হাজ্জা ওয়ালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি মক্কায় হজ করলো, যে ব্যক্তি হজ করবে, হজ করতে এসে কোনো প্রকার রফাস করলো না, ওয়ালা ইয়াফসুক কোনো পাপের কাজ করলো না। রফাস বলা হয় স্বামী স্ত্রীর মাঝে যে পারস্পরিক যে লেনদেন হয় এরকম কোন কাজ, এটাকে বলা হয় হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় রফাস বলা হয়। হ্যাঁ, এই রফাস করলো না। ওয়ালাম ইয়াফসুক, এবং কোন গুনার কাজ করলো না। ওয়ালাদাতহু কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সেজন্য ওই দিনের ন্যায় নিষ্পাপ হলো যেদিন তার মায়ের কাছ থেকে জন্ম নিল। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে হজের মাধ্যমে একজন মানুষ সে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। মুসনাদে বাজ্জাল নামে একটা হাদিসের কিতাব আছে, সেখানে হাসান সনদে হাদিস বর্ণিত হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইয়াউমে মাহশারে 40টা পরিবারের পক্ষে, অন্য রাতে আসছে 400 পরিবারের পক্ষে তাকে সুপারিশকারী বানিয়ে দিবেন। আপনারা জানেন যে কোরআন শরীফ মুখস্থ করেছে হাফেজে কোরআন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের এমন 10 ব্যক্তিকে সুপারিশ করার পাওয়ার দিবেন যাদের জাহান্নাম অজীব হয়ে গেছে পাপের কারণে। কিন্তু একজন হাজী বান্দার মর্তবা কিরকম, তাকে 400 পরিবারের পক্ষে সুপারিশকারী বানিয়ে দিবেন। তো অনেক বড় ফজিলত। আমরা এই হজ করতে গিয়ে যে বিষয়গুলো লক্ষ্য করি, যেটা
আল্লাহ করতে নিষেধ করেছেন সেটি আমরা করে বসি। আল্লাহ বলেছেন ফামা ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের মৌসুমে যার হজ ফরজ হয়েছে, যে ইহরাম বেঁধেছে, সে যেন তিনটা কাজ না করে। তিনটা কাজ নাই, করাই যাবে না। কোনো ফুসুক করা যাবে না, রফাস করা যাবে না, ওলা জেদাল করা যাবে না। জেদাল মানে ঝগড়া বিবাদ। আমরা ঝগড়া বিবাদ করি। আমরা দেশের মধ্যে বিভিন্ন পদ পদবি নিয়ে চাকরি বাকরি করেছি, সেই পদ পদবীর গরম নিয়ে সেখানে চলাফেরা করতে চাই। আমাকে চেনো, আমি কে, তুমি এখানে আসছো কেন? আপনি যে প্যাকেজ ট্যুর যাত্রী, আপনার সাথে যে আছে উনি তো প্যাকেজ ট্যুরের যাত্রী, তার সাথে আপনি বলতেছেন আমাকে চেনো, আমি এই ছিলাম না। এই পরিচয় আল্লাহ পাক গ্রহণ করবেন না। আমরা সকলে আল্লাহর বান্দা, দুইফুর রহমান, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোনো গুনার কাজ করা যাবে না, কোনো জৈবিক চাহিদা পূরণমূলক কাজ করা যাবে না, ওয়ালা জিদালা, কোনো ঝগড়া করা যাবে না। আমরা ঝগড়া কাজটা করে বসি ওখানে। যে হোটেলে আপনাকে দেওয়া হয়েছে সেই হোটেলে হয়তো বাথরুম একটা আছে, একটা রুমে একটা বাথরুম, থাকে হলো 6 জন বা 4 জন। দেরি হলো, ওনার সঙ্গে ঝগড়া শুরু করে দিলেন। কিংবা বিমানবন্দরে অনেক বড় লাইন হয়েছে, তারা থাকতে আপনার কষ্ট হচ্ছে, আপনি সেখানে রাগারাগি শুরু করে দিলেন। এখানে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ঝগড়া বিবাদকে একেবারে বর্জন করতে হবে। আর আপনার দ্বারা যেন গুনার কাজ না হয় সেই বিষয়টি খেয়াল করতে হবে। নবীজি বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এমন একটা হজ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। মাবরুর শব্দটা বিরুন শব্দ থেকে আসছে। বিরুন, হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দেবেন। বিরুন মানে সদাচরণ করা, পরস্পরের সাথে ভালো আচরণ করা, নেক কাজ করা। কিন্তু আমার আচরণে যদি খারাপই হয় তাহলে তো আমার হজ মাবরুর হবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, হজের ফজিলত নিয়ে অনেক কথা আছে এবং হজটাকে মাবরুর করবার জন্য আমাদের যে পদক্ষেপ সেটি গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় কথা, নবীজি বলেছেন সুনানে তিরমিজির হাদিস, যে তোমরা হজ এবং ওমরা সম্পাদন করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং ওমরা আদায় করো। হজ এবং আদায় করলে কি হয়? নবীজি বলেছেন যে হুমা হজ এবং ওমরা এই দুটো মানুষের গুনাহ অথবা হজকারীর গুনাহ এবং তার দারিদ্রতাকে দূর করে দেয়। একজন হাজী বান্দা হজ করে আসার পর তার কিন্তু গুনাহ থাকে না, পাশাপাশি তার দারিদ্রতাও থাকে না। আল্লাহ পাক তার অভাব অনটনকে দূর করে দেন। অভাব কি শুধু টাকা পয়সার অভাব? আমাদের কত অভাব, আমরা তো ফকির, আমাদের অভাবের শেষ নাই। আমরা এমন আছি, আমাদের কারো হয়তো ছেলে মেয়ে নাই, এটা কি অভাব না? আল্লাহ সেটা পুরো করে দিতে পারেন না? হ্যাঁ, আমার ভাইরা ভাই তার বাচ্চা নাই, দীর্ঘ 16 বছর পর আমরা একসঙ্গে হজ করেছি। আমি ভাইরাকে বলেছি যে হাদিসে আছে না, আল্লাহ তাআলা অভাব পূরণ করে দেন, চলেন আমরা দোয়া করি। জান্নাতের বাকিতে গিয়ে 2 ভাই দোয়া করলাম যে আল্লাহ এটা সন্তান দান করো, তুমি তো অভাব মোচন করে দাও হজ্জে মাবরুরের মাধ্যমে। হজ থেকে ফিরে আসতে আল্লাহ তাকে সন্তান দিয়ে দিচ্ছে। অভাব আল্লাহ তাআলা পূরণ করে দেন এবং তার গুনাহ রাশিকেও আল্লাহ তাআলা মিটিয়ে দেন। কামা ইয়াফিল কির খাবাসাল হাদিদ মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। নবীজি বলেন যেভাবে কামারের ধাতি স্বর্ণ রৌপ্য এবং লোহার মরিচিকা দূর করে দেয়, এভাবে হজ এবং উমরা এটা বান্দা বান্দির গুনাহগুলোকে দূর করে দেয় এবং তার অভাবকেও দূর করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আমরা এখন মূল আলোচনায় চলে যাই। হজের 3টা ফরজ।
এক নম্বর হচ্ছে এহরাম বাঁধা। এহরাম 4টি কাজের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পবিত্রতা। পবিত্রতার মধ্যে রয়েছে আপনার নখ কাটা, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, গোসল করা। আপনি এহরাম বাঁধার আগে এই সুগন্ধিযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন। অন্যান্য পবিত্রতার জন্য যা যা দরকার সব করলেন। এক কথায় শরীরটাকে পবিত্র করতে হবে। 2 নম্বর কাজ, পুরুষ আমরা যারা আছি আমাদের শরীরে কোনো প্রকার কাপড়ের অংশ থাকবে না, কৈতুনও থাকবে না। এগুলো সব খুলে ফেলে এহরামের কাপড় আমাদেরকে নিতে হবে। যারা এখন এহরামের কাপড় কেনেন নাই, পরামর্শ হচ্ছে 2.5 হাত ভরের কাপড়, এটা 11 গজ কিনবেন। 11 গজ কিনে সমান 4 টুকরা করবেন। 11 গজ কাপড় সমান 4 টুকরো করলে আপনার 2 সেট এহরামের কাপড় হবে। 2 সেট এহরামের কাপড় হবে। হাদি, তুমি 4টা লেগে দেখো, আমার একটা এহরামের কাপড় মনে হয় ওখানে আছে ডয়ারের ভেতরে। একটা কাপড় হলেই হবে, ওটা নিয়ে আসো। তো একটা আমরা পরিধান করব, একটা গায়ে দেব, মাথায় টুপি থাকবে, 2 রাকাত নামাজ পড়ব। তাহলে কি হলো? 1 নম্বরে আমরা পবিত্রতা হাসিল করলাম, 2 নম্বর এহরামের কাপড় পরিধান করলাম, 3 নম্বর 2 রাকাত নামাজ পড়ব। যদি এই এহরাম বাঁধার সময় আপনি ফরজ নামাজ আসে যায়, তাহলে ফরজ নামাজ পড়লে আর এহরামের জন্য নতুন করে নামাজ পড়তে হবে না। এটি ফতুয়া স্বামীতে লেখা আছে। যদি নামাজের অর্থে আপনি এহরাম বাঁধতে চান, তাহলে ওই নামাজে আপনার হয়ে গেল, নামাজের পর নতুন করে আবার এহরাম বাঁধার সময় করতে হবে না, নামাজ পড়তে হবে না। নামাজ পড়ার পর মাথার টুপি খুলে, নফল নামাজ, হ্যাঁ, একটা ভালো কাজ করতে যাচ্ছেন, এহরাম বাঁধতে চাচ্ছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নিয়ত করবেন। সেটা পরে আসতেছে। এক সফরে আপনার শরীর যত কুলায় এহরাম ওমরা করতে কোনো নিষেধ নাই, বাধা নিষেধ নাই। এখন প্রশ্ন করতে পারেন, নবীজি কয়টা ওমরা করেছেন? নবীজি জীবনে মাত্র 4টা ওমরা করেছেন, কিন্তু নবীজি তো নিষেধ করেন নাই যে 4 এর অধিক করতে পারবে না, এগুলো তো বলেন নাই। এইটা একটা বানানো কথা, এটা কোনো অথেন্টিক সোর্সের মধ্যে এটা পাওয়া যায় না। কোন গ্রহণযোগ্য কিতাবের মধ্যে এরকম বর্ণনা নাই যে 1 সফরে 2টার বেশি ওমরা করতে পারবে না। এই কথাগুলো মানে যুক্তিহীন কথা, এবং কোরআন হাদিস এগুলোকে সাপোর্ট করে না। আপনার শরীর ভালো, আপনি তো বারবার মক্কা যেতে পারবেন না। এখন যেহেতু ওমরা মক্কায় হয়, কাবা ঘরে হয়, অতএব আপনি একাধিক ওমরা করতে পারবেন। মৃত ব্যক্তির নামে করতে পারবেন, জীবিত ছেলে মেয়েদের নামে করতে পারবেন, বাবা মার নামে করতে পারবেন, নিজের নামে করতে পারবেন। আমি 1 সফরে একবার 9টা ওমরা করেছি। আমার গ্রুপে 24 সালে একজন 10টা ওমরা করেছে। হ্যাঁ, তা আপনাকে 9টা 10টা করতে বলছি না। আমরা এখন ওমরাই করতে যাচ্ছি, আমরা হজে তামাত্তু করবো না, কারণ ওমরা করতে যাচ্ছি। হজে ফরজ 3টা, ওমরা ফরজ মাত্র 2টা। হজে ফরজ 3টা, ওমরা ফরজ 2টা। হজে ফরজ 3টা হচ্ছে 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর কাবা ঘর তাওয়াফ করা, 3 নম্বর আরাফায় অবস্থান করা। আর ওমরার এহরাম হচ্ছে, ওমরা ফরজ হচ্ছে 2টা, একটা এহরাম বাঁধা আর একটা কাবা ঘর তাওয়াফ করা। এই আমরা এহরাম বাঁধতেছি। এহরাম বাঁধতে হয় 4 কাজের মাধ্যমে। ইতোমধ্যে আমরা 3টা কাজ করেছি। কি কি? পবিত্রতা, কাপড় পরিধান, 2 রাকাত নামাজ। এরপর কি করব? আমরা টুপি খুলে নিয়ত করব। কিসের নিয়ত? ওমরার নিয়ত। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আমরা একটু আরবিতে বলার চেষ্টা করি, বলুন সকলে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, উরিদুল উমরাতা, উমরা পালনের ইরাদা করছি। ইরাদা মানে নিয়ত, উমরা পালনের নিয়ত করছি। ফাতাকাব্বালহা মিন্নি,
ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, তুমি এটাকে সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। হ্যাঁ, ফায়াসসিরহা মানে উমরাটাকে তুমি সহজ করে দাও। ফায়াসসিরহা আরো ছোট করে বলেন, আল্লাহ আমি উমরা, হ্যাঁ, এখন যে একেবারে পারবে না, মানে মোটেও বোঝে না, খালি বলবেন যে আল্লাহুম্মা ইন্নী উরিদু উমরাতান অথবা লাব্বাইকা উমরাতান, হয়ে যাবে। কিন্তু এটা বইয়ে পাইছেন, বইয়ে এভাবে নিয়ত মানে মূল কি বলে কোরআন ও হাদিস এবং ফিকহ কিতাবের মধ্যে এই ধরনের নিয়ত কোথাও নাই। লাব্বাইকা উমরাতান বললে হবে। মূলত নিয়ত কাকে বলা হয়? নিয়ত বলা হয় আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজের জন্য মনটাকে প্রস্তুত করা, এটাকে নিয়ত বলা হয়। নিয়ত মুখে উচ্চারণ করা মুস্তাহাব, কিন্তু নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ। তালাফফুজ বিল লিসান, জবানে উচ্চারণ করা মুস্তাহাব। জবানে উচ্চারণ করলে মনের সঙ্গে গেঁথে যায়। হে আল্লাহ আমি উমরা করব, তুমি কবুল করে নাও, সহজ করে দাও, বলতে পারবো না? হে আল্লাহ আমি উমরা করব, তুমি কবুল করে নাও, সহজ করে দাও, হয়ে গেল। হ্যাঁ, বাংলা দিয়ে করবেন। এই নিয়ত করার সাথে সাথে এখন 3 বার আপনাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে হবে। কয়বার? 3 বার। এখান থেকে শুরু হলো, লাব্বাইক তালবিয়া শুরু হয়ে গেল। হজের যে কার্যক্রমগুলো রয়েছে, 2টি পছন্দনীয় কাজ হচ্ছে আল্লাহ পাকের দরবারে, সেটি হচ্ছে 1 নম্বর এই তালবিয়া পাঠ করা, 2 নম্বর হেরাকাতের দাম কোরবানি করা। এই 2টি কাজ আল্লাহ পাকের কাছে খুব পছন্দনীয় হজের মৌসুমে, যে হাদিসের মধ্যে আসছে। আমরা এখন তালবিয়াটা পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা মিছিল দেব না, একসঙ্গে বলবো, পারবো না ইনশাআল্লাহ? আমার সঙ্গে বলবেন একসঙ্গে, স্টার্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। লাব্বাইক আল্লাহ আমি হাজির, লা শারীকা লাক আপনার কোনো অংশীদার নেই, আপনার কোনো শরীক নেই। লাব্বাইক আল্লাহ আমি হাজির। ইন্নাল হামদা নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক সমস্ত রাজত্ব আপনারই, লা শারীকা লাক আবারও জবানে স্বীকৃতি দিচ্ছি আপনার কোনো শরীক নাই। এই লা শরীক আল্লাহর স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আল্লাহর ঘরে যাচ্ছি। পুরোটা অর্থ এটাই দাঁড়াচ্ছে যে লা শরীক আল্লাহর স্বীকৃতি দেওয়ার জন্য, তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে যাচ্ছি। এই মানে বাক্যটি বারবার জবানে উচ্চারণ করবেন। প্রথমে বলা এটা আবশ্যক, এরপরে বারবার বলা এটা মুস্তাহাব। বিমানে ওঠার সময়, নামতে, নামাজের শেষে, সব সময়। আর মা বোনরা, হ্যাঁ হ্যাঁ এটা বলতে হবে, মা বোনরা চুপে চুপে পড়বেন, নিজের কানের শোনা যায় এরকম। আর আমরা যারা পুরুষ রয়েছি আমরা উচ্চ আওয়াজে পড়বো। আল আজ্জু ওয়াস সাজ্জু, আল আজ্জু শব্দের অর্থ হচ্ছে রফউ সাওত বিত তালবিয়া, উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করা। এটা আমরা জবানে উচ্চ আওয়াজে পড়বো। তাহলে এই 4 কাজের মাধ্যমে ইহরাম সম্পন্ন হলো। এখন এই ইহরাম সম্পন্ন হওয়ার পর এখন আমাদের কিছু বাধা নিষেধ রয়েছে, যেগুলো আমার যেটা আগে হালাল ছিল এখন হারাম হয়ে গেল। আগে আমার জন্য সুগন্ধি হালাল ছিল, এখন সুগন্ধি মাখা হারাম হয়ে গেল। আগে মাথা আশ্রানো জায়েজ ছিল, এখন মাথা আশ্রানো যাবে না। শরীর খাওয়ানো চুলকানো যাবে না। খুব যদি রোগ টোগ হয় তখন আস্তে করে একটু করবেন, যাতে পশম লোম যেন উপরে না যায়, এটা খেয়াল করতে হবে।
এবং পুরুষরা মাথায় কোনো কাপড় দিতে পারবে না, পায়ে টাব্বরওয়ালা জুতো চলবে না, চপ্পল স্যান্ডেল পরবেন। আর মা বোনদের জন্য পায়ে কোনো বাধা নিষেধ নাই, আপনার শু পরবেন, পেঁচ পরবেন, কোনো সমস্যা নেই। মোজা পরবেন, হাত মোজা, পা মোজা সবাই পরবেন। শুধু মা বোনদের ইহরামের ক্ষেত্রে পোশাক আপনাদের যা আছে তাই চলবে, শুধু চেহারা স্পর্শিত হয় না এরকম ভাবে থাকতে হবে। তারপরে মুখ খুলে থাকবেন না, আপনার চেহারা খোলার দরকার নেই। যারা খাস পর্দা করেন আপনার বারান্দাওয়ালা টুপি কিনবেন, ক্যাপ, যে ক্যাপের এরকম বারান্দা আছে, এই বারান্দার উপর দিয়ে পাতলা কাপড়টা ছেড়ে দিবেন, কিন্তু চেহারায় কাপড় স্পর্শিত হবে না, পর্দাও ঠিক থাকবে, আপনার ওমরা পোশাকও ইহরাম বাঁধাও সুন্দর হবে। সৌদি আরবে এরকম করে এবং অন্যান্য দেশে মুসলিম কান্ট্রিগুলোতে তারা কিন্তু এভাবেই করে থাকে বেশিরভাগ, যে একটা বারান্দাওয়ালা ক্যাপ করে তার উপর দিয়ে পাতলা কাপড়টা ছেড়ে দেয়। কারণ চেহারাটা কিন্তু এটা হচ্ছে মানুষকে চেনার একটা অন্যতম মাধ্যম। এই জন্য চেহারাটা, যদিও এটা ফরজ না, চেহারা ঢাকাটা কিন্তু ফরজ না, বুঝতে পেরেছেন? কোরআন শরীফে বলা হয়েছে ইল্লা মা যাহারা, যেটা প্রকাশ হওয়ার, যেটা ঢাকা যায় না, এটা বাদ দিয়ে পুরো শরীরটাই মেয়ে মানুষ ঢাকবে। তবে ফিতনার কারণে চেহারা ঢাকতে বলা হয়েছে। আপনার চেহারা দেখলে হয়তো বা আরেকজন প্রলুব্ধ হবে, সে আপনার প্রতি আকর্ষিত হবে, দুর্বল হবে, এটা যাতে না হয়, সে পুরুষটাও যেন পাপ থেকে বাঁচে আর আপনিও পাপ থেকে বাঁচেন, এই কারণেই আপনাকে চেহারা ঢাকতে বলা হয়েছে। এটাকে বলা হয় ইহতিয়াত, অধিক সতর্কতা। এটা সতর্কতা মাসলা। ওই যে বললাম না, ফরজের ক্ষেত্রে ফরজ আছে, হ্যাঁ, কারণ আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন, আপনাকে দেখে আরেকজন গুনাহগার হচ্ছে, সেই সুযোগটা আপনি দেবেন কেন? কোনো দরকার নেই। এই জন্য চেহারা ঢাকবেন অধিক সতর্কতার জন্য। তো এই এরপরে যে কাজগুলো, তা হচ্ছে মেয়েদের তো এরাম হয়ে গেল, পুরুষেরও এরাম হয়ে গেল। এখন নিষিদ্ধ কাজ, সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধিযুক্ত সাবান মাখা যাবে না। তারপরে হচ্ছে এই কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। তারপরে ইহরামের কাপড় খুলে ফেলা যাবে না, পুরুষ মানুষ মাথা ঢাকবে না। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। তবে আরিজি যে বিষয়গুলো, হ্যাঁ, যেমন বেল্ট পরা হজের জন্য, তারপর হচ্ছে গলায় ঝুলানো ব্যাগ, এরপরে আপনার কোমরে বেল্ট, এগুলো থাকবে, এতে কোনো সমস্যা নেই। এখন আমাদের যে কাজগুলো, সে হচ্ছে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে করতে আমরা জেদ্দায় চলে যাব। আমরা জেদ্দায় ইনশাআল্লাহ সকাল 7:20 আমাদের বিমান ল্যান্ড করবে। আমরা জেদ্দা যাওয়ার সাথে সাথে সেখানে আমরা হাজ সেরে নেব, আমাদের লাগেজগুলো সব বুঝে নেব, নিয়ে সম্ভবত এবার বড় লাগেজটা ওনাদের ট্রলিতেই আমাদের হোটেলে আগে চলে যাবে। আমাদের হোটেলের নাম হচ্ছে লুলু আল তাওহিদ 2। লুলু আল তাওহিদ 2, এটা 13তম ফ্লোর হচ্ছে আমাদের। এবং আগে আপনাদেরকে ইয়া দেওয়া হবে, হজে যাওয়ার আগেই। জি জি, বুঝতে পেরেছি। এখানে একটু ওয়েট, বুঝতে পারছি। আমাদের এখানে লুৎফা ভাই রয়েছেন এবং শহীদুল ইসলাম প্রামাণিক রয়েছেন। আপনাদের 18 তারিখ বিমান, এবং আপনাদের বিমানটা বাংলাদেশ থেকে ডাইরেক্ট মদিনায় যাবে। হ্যাঁ, এটা এখানে আমাদের কিছুই নেই, লসের কিছুই নেই। আপনি অসংখ্যবার উমরা করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর বাকিরা আমরা 19 তারিখে যাচ্ছি, পরের দিন যাচ্ছি। আর আপনারা মদিনায় যাচ্ছেন, মদিনায় আগে নবীজির কাছে যাচ্ছেন, আপনাদের কিন্তু ইহরাম বেঁধে যেতে হবে না। আপনারা ইহরাম ছাড়াই স্বাভাবিক পোশাকেই মদিনা মুনাওয়ারায় যাবেন। সেখানে 8 দিন থাকার পরে আপনারা ইহরাম বেঁধে জুল হুলাইফা বেরে আলী নামক একটা কূপ রয়েছে মদিনা থেকে 15 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে ইহরাম বেঁধে আপনারা মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন। আর আমরা যারা 18 তারিখে যাব, আমরা 19 তারিখে আমরা যারা যাব, 19 তারিখে মক্কায় গিয়ে আগে উমরা পালন করব। উমরা পালন করে ফ্রেশ হয়ে 2 দিন থেকে 22 তারিখে আমরা আবার মদিনায় চলে যাব। মদিনায় গিয়ে আপনাদের সাথে অ্যাড হব, একই হোটেলে আমরা থাকবো, একই হোটেলে আপনাদের সঙ্গে দেখা হবে। এবং হ্যাঁ, এখানে 18 তারিখে 2 জন আছে, 2-3 জন আছে। হ্যাঁ, ওই তো একসঙ্গে শাহানুর ভাই, আমরা একসঙ্গে ছিলাম না। এখন ওনারটা হজ অফিস থেকে 18 তারিখ দিয়ে দিছে।
হ্যাঁ, এটা দুঃখজনক ব্যাপার না, কোনো সমস্যা নাই, ওখানে গিয়ে দেখবেন কত আনন্দ লাগে। এবার আমাদের পরিচিত লোকজন আছে, গাইডও আছে, সবাই পরিচিত, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, নুর ইসলাম ভাই কই? নুর ইসলাম ভাই, শহীদুল ইসলাম প্রামাণিক আর লুৎফর ভাই, এই তিনজন হচ্ছে 18 তারিখে, আর বাকি আমরা যারা আছে সবাই 19 তারিখে। হ্যাঁ, রাত 2:20। না না, এখানে AM আর PM নাই, বিমান এবং ট্রেনে AM PM হয় না, সেখানে 1 থেকে 24টা বাজবে, 23টে বাজবে, এরকম। আচ্ছা, আচ্ছা, আমরা সেটা পরে বলতেছি, আমরা আগে ধারাবাহিক কথাগুলো বলি। আমরা এরাম বাদলাম, এখন আমরা কিন্তু এরাম বাদছি। এখন আমাদের কিছু নিষিদ্ধ কাজ আছে, যেগুলো আগে হালাল ছিল, এখন হারাম হয়ে গেল। স্বামী স্ত্রী হারাম হয়ে গেল, তারপরে মাথায় চুলকানো, শরীর আশ্রানো করা, এগুলো নিষিদ্ধ হয়ে গেল। সুগন্ধি নিষিদ্ধ হয়ে গেল, ঝগড়া বিবাদ নিষিদ্ধ হয়ে গেল। তারপরে কোনো পাপের কাজ, গীবত গিল্লা চিরতরে নিষিদ্ধ হয়ে গেল। এগুলো করলে কিন্তু আবার দম আবশ্যক হয়ে যাবে। আমরা এগুলো কিছুই করবো না। বাবা থাক, ফ্যান দিয়ে না, এখন ফ্যান দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমরা বিমানে উঠব। আমরা যারা 19 তারিখের যাত্রী, আমরা ঢাকা হজ ক্যাম্পে এহরাম বেঁধে আমাদের কি বলে এটাকে, ইমিগ্রেশন, মক্কার ইমিগ্রেশন এটাও হবে, আমার বাংলাদেশের ইমিগ্রেশনটা দুটোই হবে এখানে। আমরা ইমিগ্রেশন শেষ করে সরাসরি যাব। আর ব্যাগের মধ্যে 2টা ব্যাগ থাকবে, একটা হচ্ছে ট্রলি ব্যাগ, একটা হচ্ছে হ্যান্ড ব্যাগ। হ্যাঁ, হ্যান্ড ব্যাগের মধ্যে নিষিদ্ধ কিছু জিনিস আছে, যারা আপনারা অনেকেই এখানে শিক্ষিত পার্সন দেখতেছি, আপনারা বিদেশে গমন করেছেন অনেকেই, আপনারা জানেন কি কি নেওয়া যায়, কি কি নেওয়া যায় না। তারপর খেয়াল রাখবেন, তরল কোনো জিনিস নেবেন না, লৌহ জাতীয় জিনিস নেবেন না, চাকু টাকু এগুলো নেবেন না। হ্যাঁ, মোবাইল চার্জার সেটাও নিতে দেয় না। হ্যাঁ, এগুলো আপনার হ্যান্ড ব্যাগে নেবেন না। এগুলো থাকলে খুরকেছি যা আছে সব ট্রলি ব্যাগে দিবেন। ট্রলি ব্যাগ, বড় ব্যাগটা। হ্যাঁ, এই হ্যান্ড ব্যাগের নাম হচ্ছে আপনার শান্তা, এটাকে আরবিতে বলা হয় শান্তা, বুঝছেন? আর ট্রলি ব্যাগের নাম, বড় ব্যাগ যেটা, হাকিবা বলা হয়, হাকিবা। আর পলিথিন ব্যাগ আছে না, পলিথিন ব্যাগের আরবি নাম হচ্ছে কিস। কিস মানে পলি ব্যাগ। হ্যাঁ, যাই হোক, আমরা হ্যান্ড ব্যাগকে এখন ক্যারি করবো, ট্রলি ব্যাগটা আমরা ওখানে জমা দিয়ে দেব বিমানের মধ্যে। এই হ্যান্ড ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় একটা হচ্ছে এহরামের কাপড় আমি পরছি, আর একটা কাপড় ওখানে থাকবে, আর একটা এক্সট্রা আমার কাপড় থাকবে, যেটা সাধারণ কাপড়, যেটা আমি এহরামের কাপড়টা খুলে ফেলে যেন পরতে পারি, এটা একটা থাকবে, এক্সট্রা থাকবে। কারণ আমি এমনও হতে পারে মক্কায় গিয়ে হয়তো সরাসরি আবার ট্রলি ব্যাগ পাচ্ছি না, দেরি হয়ে গেল, পৌঁছাতে দেরি হয়ে গেল, বা অন্য হোটেলে চলে গেল, পরে আবার চলে আসবে। আমি তো সেটার অপেক্ষায় থেকে আর যাবো না। এই জন্য আমার একটা কাপড়, এক সেট কাপড় আলাদা আমি রাখবো, এক সেট এহরামের কাপড় রাখবো, পাশাপাশি একটা গামছাও সাথে রাখবো। হ্যাঁ, আমরা এখন বিমানে চলছি। বিমানে কিছু যারা বিমানে প্রথম যাবেন বিমানে, তাদের জন্য একটু জানার বিষয় আছে। বিমানে কিন্তু জেনারেল বাথ নাই, এটা কমন বাথ, মানে কি বলে এটা, কমোড সিস্টেম। কমোড সিস্টেম গ্রামের মানুষরা কিন্তু ইউজ করতে পারে না, ওদেরকে আবার দেখে দিতে হয়। কাজেই আপনার কমোডের অভ্যাস যাদের নাই, তারা একটু শহরের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাসায় আসবেন, একটু 2-4 দিন থেকে একটু কমোড ব্যবহার করা শিখিয়ে দেবেন। দাওয়াতে খাওয়া হবে, শেখাও হবে। যাই হোক, এটা আমি একটু আপনাদের সাথে আনন্দ করলাম, ভালো লাগলো। আমরা এটা করবো আর কি, শিখে নেব, কমরটা শিখে নেব। আর ওখানে পানির কিন্তু স্বল্পতা রয়েছে, পানি বেশি পাওয়া যাবে না, এই জন্য পানি যত কম ইউজ করা যায়। আবার দেখবেন ওখানে যে পুশ যেটা আছে, ওখানে হাত দেওয়ার সঙ্গে একবার সাপ করে একটা আওয়াজ হবে, আর ভয় পাওয়ার কিছু নেই। এটা বিমানের এই সিস্টেমে কিন্তু অনেক বড় একটা আওয়াজ হয়। আমি প্রথম দিন ভয় পেয়ে গেছিলাম, এখন ভয় লাগে না। 17 সালের কথা। তো যাই হোক, যত পারেন তারই কম খরচ করবেন। এরপর তায়াম্মুম করতে হবে, কিন্তু
সেখানে উজু করার মতন পানি পাওয়া যাবে না। তায়াম্মুম একেবারে সহজ উপায়, যেটা একটু আমার সাথে হাতটা এরকম করেন আপনারা। এই যে এটা তায়াম্মুম মাটি, মাটিটা হাতে মাখলাম, এই পাশেও হাতে মাখলাম, মাখার পরে তায়াম্মুমের খরচ কটা? তিনটা। এক নম্বর হচ্ছে নিয়ত করা, দুই নম্বর মুখমণ্ডল, আর তিন নম্বর হচ্ছে দুই হাত পানি সহ মাসে করা। মাটি অথবা পাথর যেটাই হোক, ওই বিমানে কিন্তু ওরা বিমান ক্রুরা ওদের কাছে তায়াম্মুম চাইলে ওরা মাটি দিয়ে যাবে। মাটিটা দিয়ে হাতে এরম করলেন, এই হাতে এরম করলেন, করার পরে একটু ঝাড়া দিলেন, তারপরে এই যে তিন আঙ্গুল আর এই দুই আঙ্গুল ফাঁকা করলেন এরকম করার পরে কপালের পরিভাগ থেকে নিলেন, নিয়ে নিচে টানলেন, তারপরে গাড়ে বসে দিলেন, বসে দিয়ে এইটা টাই নিয়ে আসলেন, তারপরে এই যেটা বসে দিলেন, বসে দেওয়ার পরে এখন এই মাথাটা থাকলো না, ব্যাস মুখমন্ডল হয়ে গেল। এইভাবে মুখ হয়ে গেল, একবারে শুধু মাসে করতে হবে। এখন হাতটা আবার কি হবে, আবার ওই মাটিতে হাত মেরে নিলেন, তারপরে একটু দুবার ঝাড়া দিলেন, তারপরে বাম হাতের তিনটা আঙ্গুলি একত্র করে ডান হাতের পিঠের উপরে এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখন বসে দিলেন, বসে দিয়ে টান দিলেন, হয়ে গেল। আবার ডান হাতটা বাম হাতে নিচে এইভাবে টেনে নিয়ে আসলেন, উপরে বসে দিলেন, আপনি এখন পবিত্র হয়ে গেলেন। আপনার জন্য এখন কোরআন শরীফ তেলাওয়াত করা, দেখে দেখে ধরে তারপর নামাজ পড়া এখন বৈধ হয়ে গেল। বিমানে, যেহেতু বিমানে পানি নাই, না না না, সিটে বসে আপনি ইশারা করে পড়বেন, আপনাকে দেখে দিবে যে এখন এই দিকে কেবলা চলছে, আর আমরা যাবো তো কেবলার দিকেই। ওয়ালাইকুম আসসালাম, আসেন। হাদি ওই চেয়ারম্যান, একটা চেয়ার নিয়ে এদিকে আসেন। এই যে আমাদের 18 তারিখের, এটা মাইক মনে লাগবে না, মাইকের প্রয়োজন নাই। আচ্ছা হ্যাঁ, আমরা যখন বিভিন্ন জায়গায় মুখ করবো তখন কিন্তু এটা আমাদের সাথে থাকবে। ফজরের নামাজটা আমরা বিমানে পড়বো। আমাদের বিমান চলছে এখন, আমরা এখন বিমানে কিছুক্ষণ থাকার পরে অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদেরকে নাস্তা দিবে, নাস্তা খাবো। এরপরে নাস্তা খাবেন আপনারা? হ্যাঁ, নাস্তা খাওয়া যাবে তো, রোজা নাই তো, তখন তো রোজা নাই, নাস্তা খাবো আমরা। এরপর আবার 1.5-2 ঘন্টার পরে খাবার দেবে। সে খাবারের মধ্যে ব্রয়লার মুরগি আছে না, ব্রয়লার মুরগি ভুনা করে দেবে, সবজি একটু থাকবে, একটু হয়তো ফিরনি থাকবে, বিনস থাকবে, পানি থাকবে। হ্যাঁ, আপনারা খাবেন। আর জানেন তো বাহিরের খাবারের একটু তেল মশলা কম দেয়, ঝাল কম দেয়। হ্যাঁ, এই জন্য মা বোনরা বিশেষ করে খাইতে অভ্যস্ত না। আপনারা এই জন্য এই যে মুখ চুলকানি কিছু খাবার আছে না, যেমন এই যে এই আচার বাসায় তৈরি করে নেবেন, তারপরে শুটমরিচের গুঁড়া, হ্যাঁ, কালো জিরা, হ্যাঁ, শুটকি মাছের গুঁড়া বা ভর্তা কি বলেন, এগুলো একটু দুধের সাথে করে, যাতে করে মুখরোচক হয়, আপনারা যাতে অনায়াসে খেতে পারেন, একটু মেখে টেখে খেতে পারেন। বাইরের খাবার আমরা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। যারা খেতে পারেন না তাদের জন্য। আমরা এখন সোজা এখন বিমান থেকে নামার আগে আগে আবার একটু ফলও খেতে দেবে, আর মাঝে মধ্যে কফি চা তো আছে, এগুলো দেবে। বাংলাদেশ বিমানের সুবিধা হলো এখানে তারা আমাদের প্রতি মোটামুটি একটু কেয়ার নেয়। আর সৌদি বিমানে গেলে দেখবেন যে একটু পানি আছে, এই জন্য ব্যাগটা আপনার ঢুকে দিয়ে দিবে না, সাথে নিতেই দেবে না, অনেক রকমের সমস্যা করে। যাই হোক, আমাদের বাংলাদেশ বিজি যেটা, এটাও খুব ভালো বাংলাদেশ বিমান, সার্ভিসটা ভালো আছে আলহামদুলিল্লাহ, খারাপ না। একবার আমরা দুবাইয়ের একটা বিমানে গেছিলাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মানে এয়ার কন্ডিশন বন্ধ হয়ে গেছে। কি যে বিপদে আমরা ছিলাম, মানে গরমে একজন ঘেমে টেনে, মানে কঠিন অবস্থা। বাংলাদেশ বিমানে এমন হয়নি একবারও। হ্যাঁ, আপনার সামনে মনিটর দেওয়া আছে, আপনি সব দেখতে পাচ্ছেন, কত ফিট উপরে, হ্যাঁ, এখন হ্যাঁ কোথায় অবস্থান করতেছেন। ও আচ্ছা, ওইটা ওই বিমানে ছিল না, এগুলো আমরা খুব কষ্ট পাইছি এটাতে। এটা মনে হয় সম্ভবত
19 সালে কি 22 সালে হবে এরকম। আমি 17 সাল থেকে শুধু করোনার 2 বছর যাওয়া হয়নি, এছাড়া যাওয়া হয়েছে, গতবার শুধু যাইনি। মোট প্রায় 7-8 বার গেছি, 8 বার গেছি আপনাদের দোয়ায়। যাই হোক, আমরা জেদ্দায় এখন ল্যান্ড করলাম সকাল 7:20-এ। ল্যান্ড করার পর আমাদের গ্রুপরা সকলে একত্রিত হব। আমাদের হ্যান্ডব্যাগ ট্যাগ যা আছে সব সাথে রাখবো, নিয়ে বসবো, একটা জায়গায় বসবো, ছাউনির নিচে বসবো। বসার পরে যার যে হাজত আছে আপনার হাজত সেরে নিয়ে আসবেন। এরপরে আমরা মুআল্লিমের নির্দেশনা মোতাবেক তাদের গাড়িতে সকলে সিরিয়াল ধরে উঠবো। এখানে আবার বাংলাদেশের মতন করিয়েন না যে আমি সামনে বসবো, জোর করে সামনে বসবো, তাড়াহুড়া করে, এটা করবেন না। সৌদি আরবে মক্কা মদিনায় যে গাড়িগুলো আছে, সামনের সিটে যেরকম আরাম, পেছনেও একই আরাম। আপনি বুঝবেন না যে কোথায় বসে আছে, মনে করি ঘরে বসে আছে। গাড়ি চলছে 120-140 কিলোমিটার স্পিডে চলছে, বোঝা যায় না। এত রাস্তা পরিষ্কার এবং রাস্তা এত মানে নিট অ্যান্ড ক্লিন, খুবই আপনি টেরে পাবেন না যে আপনি কিভাবে যাচ্ছেন। যাই হোক, সিট নিয়ে কখনো করবেন না, আপনার নসিবে যেটা আছে সেটা নিয়ে আপনি চলে যাবেন। আমরা মক্কায় যাব। মক্কায় যাওয়ার পরে নির্দিষ্ট হোটেল লুলু আল তাওহিদ 2 মেসফালা ব্রিজের সাথেই, একবারে হজ অফিসের সাথেই, সেখানে আমরা আপনাদেরকে সিটি প্ল্যান বুঝে দেওয়া হবে। রিসিপশন থেকে চাবি নিয়ে, বা আমরা চাবি সংগ্রহ করে দেবো আপনাদেরকে, সেই চাবি নিয়ে আপনারা আপনাদের রুমে যাবেন। রুমে গিয়ে আপনাদের সিট বুঝে নেবেন, আপনাদের লাগেজগুলো রাখবেন। তারপরে কারো যদি গোসলের প্রয়োজন হয়, বাথরুম আছে, বাথরুমে গিয়ে গোসল করতে পারবেন। তবে লুঙ্গি পরিয়েন না, লুঙ্গি পরা ছাড়া গোসল করবেন। আপনার পরনের যে এহরামের পোশাকটা আছে সেটা ভিজাতে পারেন, অথবা গামছা একটা পরতে পারেন। গামছা পেঁচে গোসল করে আপনি আবার এহরামের কাপড়টা পরলেন। আবার যদি কারো এহরামের কাপড় নষ্ট হয়, সেটা আবার চেঞ্জ করতে পারবে, আপনার ব্যাগে তো আরেকটা আছে। হ্যাঁ, নতুন করে আর নিয়ত করতে হবে না। তালবিয়া পাঠ থেকে চলবে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না, নাহলে কিন্তু হস্তান্তর যুক্ত হবে। আমরা তালবিয়া পাঠ করতে 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 থাকবো, প্রস্তুতি নিয়ে থাকবো। আমরা অপেক্ষায় থাকবো কখন আমার মুআল্লিম আমাকে ডাকে, মেসেজ দেয়। আমরা আমাদের হোটেলে গিয়ে রিসিপশনে, সেখানে প্রতিটা ফ্লোরে ওয়াইফাই নাম্বার দেওয়া আছে, ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে, ওয়াইফাই কানেক্ট করবো। করার পর সকলে প্রস্তুত থাকবো। একটু গ্রুপের দিকে খেয়াল করবো যে গ্রুপে কোনো তথ্য আসছে কিনা। আমি সবাইকে প্রস্তুত করে গ্রুপে মেসেজ দেবো যে আপনারা এখন হোটেল লবিতে নেমে আসুন। আমরা এতটার সময় তাওয়াফে বাইতুল্লাহ, উমরা পালনের মূল কাজ, আমরা সেটি করতে যাচ্ছি। আপনারা সবাই নামলেন। আপনাদেরকে নিয়ে তালবিয়া পাঠ করতে 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 আমরা সোজা চলে যাব ওই ইব্রাহিম খলিল রোড, সারে ইব্রাহিম খলিল, সে বড় রোড দিয়ে আমরা সোজা 6 নম্বর বাথরুম যে আছে ওই ফাঁক দিয়ে, গেট দিয়ে আমরা সোজা চলে যাব। চলে গিয়ে 79 নম্বর গেট দিয়ে আমরা কাবা শরীফে প্রবেশ করব। ওখানে যাওয়ার সাথে সাথে 79 নম্বর গেটে যাওয়ার আগে সেখানে ওই ইয়া আছে, একটা কি বলে, একটা বুথ বসানো আছে। আপনি সেখানে গিয়ে জুতা খুলবেন, জুতা খুলে সুইচ টেপার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার পুরো তথ্য চলে আসলো, এবং আপনার কার্ড সেখানে দিতে হবে, দেখাতে হবে। আবার পলিথিন ব্যাগ আছে, সেটা নিয়ে আপনার জুতাটা সেখানে রাখবেন। রেখে আপনার হালকা যে ব্যাগটা আছে পিঠে, এই ব্যাগটা এরকম ব্যাগ, এরকম ব্যাগ একটা আমরা সাথে নেব। অন্যান্য ব্যাগের পাশাপাশি এরকম ব্যাগ একটা সাথে নেব। এটা নিয়ে এটাতে কি থাকবে, একটা জায়নামাজ থাকবে, একটা পানির বোতল থাকবে, একটা তসবি থাকবে। হ্যাঁ, আর পলিথিন ব্যাগের মধ্যে জুতো নিয়ে জুতোটার মধ্যে ঢুকে নেব, বাস। এইভাবে আমরা এখন কাবা শরীফকে প্রথম দর্শন করার সাথে সাথে, নবীজি বলেছেন কাবা শরীফকে প্রথম দর্শন করার সাথে সাথে দোয়া কবুল হয়। প্রথম দর্শনে যে দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কাবা শরীফে দেখার সঙ্গে সঙ্গে রাফা ইয়াদাই দুই হাত উত্তোলন করেছেন, সুম্মা দাআ, অতঃপর দোয়া করেছেন। তাহলে আমরাও কাবা শরীফকে দেখে দুই হাত তুলবো, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। যেহেতু প্রথম দর্শনে দোয়া কবুল হয়, এখন আপনি কোন দোয়াটা কবুল করাতে চান? এখন এটা একটা বিষয়। আপনি আল্লাহর কাছে শুরুতে কি আপনার ধন দৌলত চাইবেন, না গুনাহ মাফি চাইবেন, না কি চাইবেন? এখন আমরা ওখানে এমন ভাবে বলতে পারি, দেখুন তো কেমন হয়। আমি একটা পরামর্শ দিই,
আমরা যদি এইভাবে বলি, আল্লাহ যেহেতু এখানে কাবা শরীফকে প্রথম দর্শনে দোয়া কবুল হয়, কাজে আপনার কাছে এখন চাই এখন থেকে শুরু করে মরণ পর্যন্ত আমি যত দোয়া করবো সবগুলো তুমি কবুল করে দাও। এর মধ্যে সবগুলো আছে না? সবাই আছে। এখন থেকে শুরু করে মরণ পর্যন্ত আমি যত দোয়া করবো আল্লাহ তুমি সব কবুল করে দাও এবং তুমি আমাকে মোস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দাও, আমি যে দোয়া করলেই কবুল হয়। হাজী বান্দার এত মর্তবা কেন? অনেক বড় মর্তবা, কারণ তারা তো গুনাহ থেকে নিষ্পাপ হয়ে ঘরে ফেরে। আল্লাহ পাকের কুদরত তারা দেখে এসেছে। কাবা ঘরের থেকে বড় কুদরত আছে নাকি? এই বড় কুদরত তারা দেখে এসেছে। এখন আমরা এটা কিনতে পাওয়া যায় 120 টাকা 80 টাকা এরকম। হ্যাঁ, এটা কিনে নেবেন। আর লাগেজটা কত? 24 ইঞ্চি না? 26 আর 28 এর মধ্যে নেবেন। হ্যাঁ, 24 লেখা আছে, থাক হয়েছে। আচ্ছা, 24 ইঞ্চি তারা নিতে বলে, কেন নিতে বলে আমি বলি। আপনার কিন্তু একটা লাগেজে 23 কেজির বেশি চলবে না। 23 কেজি একজন হাজী সাহেবানের জন্য 2টা লাগেজ অনুমতি রয়েছে, তার মানে 46 কেজি সে নিতে পারবে। 46 এর বেশি হলে আপনাকে জরিমানা করবে। কাজে জরিমানা যাতে দিতে না হয় এই জন্য আপনারা এমন লাগেজ নেবেন, খুব বড় নিলে আবার সমস্যা হয়। এই জন্য 24 থেকে 28 ইঞ্চের মধ্যে নেবেন, 24-26 এর মধ্যে নেবেন। হ্যাঁ, না যাওয়া আসে তাই একই একই। হাজী সাহেবদের জন্য 46 কেজি, আর হ্যান্ডব্যাগে হচ্ছে 12 কেজি না 7 কেজি। হ্যাঁ, মানে 7 কেজি বলা আছে, 10-12 কেজি নিলেও সমস্যা হয় না। তাহলে তো বেশি নেই, ওটা ভাত ওটা দেখে না কেউ। হ্যাঁ, শুধু হ্যান্ডব্যাগে দেখে পানি আছে কিনা, এটা শুধু দেখে। যাই, এখন আমরা কাবা শরীফ দর্শন করার পর এইভাবে এই সূরতে আমরা এখন 79 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। প্রবেশের পথে ওটা নিচে নামতে হবে, কিন্তু নিচে নামার এক্সেলেটর আছে, আবার সিঁড়ি আছে। যারা চলন্ত সিঁড়িতে অভ্যস্ত তারা চলন্ত সিঁড়িতে উঠবেন, আর যারা মনে করেন পারবো না, ভয় লাগে, তারা আপনারা এই যে পাথরের সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে নামবেন। আমরা থাকবো, আমরা একসঙ্গে থাকবো না। এটা এই কারণে বলছি যে এই যে পুরো টিমটা সবাই তো আমার সঙ্গে থাকবেন। আমি তো আমার চোখ দিয়ে আপনাদের সবাইকে দেখতে পাবো না, কিন্তু আপনারা আমাকে চোখে চোখে রাখবেন, ঠিক আছে? আমি যদি হারে যেতে গেলাম তাহলে তো আপনাদের তো এটা ভাবি না। আমি তো আগে বলছি এটা গ্রুপ ওয়ার্ক, আমি হারে গেলেও কোনো ভয় নাই। আপনার ঢেউয়ের তালে তালে স্রোত যেদিক সেদিক চলতে থাকবেন, হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন মাথাতে নামলাম। এই যেটা কাবা ঘর, এটা 4 কর্নার, তাই না? আমরা এখন এই 79 নম্বর গেট দিয়ে নামলাম, নিচে নামলাম। নামার পরে যে কাজটা করবো সেটি হচ্ছে ইস্তেমা। বাবা এটা পাইছো? হাদি আসছে নাকি? না, এই যে এহরামের কাপড়, এটা হচ্ছে এহরামের কাপড়। এহরামের কাপড়টা বাঁধবো কিভাবে আপনারা আমাকে সবাই লক্ষ্য করবেন, আমি এখানে দেখাচ্ছি। শুধু নিচেরটা পরে দেখাই। আমি যে কায়দায় পরবো এই কায়দায় পড়লে আপনাদের বেল্ট নিতে হবে না। বেল্ট কেনা বেঁচে যাবেন। অবশ্যই বেল্ট কেনার টাকা চাচ্ছি না আপনাদের কাছে। দেখেন, হ্যাঁ, ডান হাতটা ধরলাম, তারপরে এখন এর টানলেও খুলবে না, এখন আর টানলেও আর খুলবে না, বুঝতে পেরেছেন? আর একটা কাপড় থাকবে, আচ্ছা এটা এটা নিচে থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকবার দেখেন না, আপনারা পরে দেখবেন, নিচে নিজেরা দেখবেন, দেখেন। এভাবে পড়লে, এই সুরতে পড়লে বেল্ট নিতে হবে না, খুব টাইট হয়ে গেছে, আর খুলবে না। নিতে পারে, আমি নিষেধ করবো না।
আমি 17 সালে একবারে বেল্ট নিয়েছিলাম, পরে আর বেল্ট নিইনি, এবং পরবর্তী বছরে আমি আমার কাছারে যারা ছিল 45 জনের মধ্যে প্রায় 36 কি 37 জনকে আমি নিজে পরিধান করে দিয়েছি, আমি পরে দিয়েছিলাম। এখন আসেন, এই চাদর এইভাবে পরে আমরা কাবা ঘরে নামলাম, আমার পরে মূল মাতাব বলা হয় যেখানে ত্যাগ করা হয়, নামার পরে এখানে আমার কাজ যেটা সেটা ইস্তেবা করতে হবে। ইস্তেবা বলা হয় ডান কাত ফাঁকা রাখতে হবে, এটাকে বলা হয় ইস্তেবা। হ্যাঁ, নামার সঙ্গে সঙ্গে এই কাজটা আমরা করবো সকলে। করার পরে আমরা এখন লক্ষ্য করবো যে এই কাবা ঘর যে কোন দিক থেকে সবুজ দাগ, সবুজ আলো দেখা যাচ্ছে, সবুজ বাতিটা কোন দিক থেকে, সবুজ বাতি বরাবর আমরা ওই কর্নারের দিকে যাব। মনে করেন এটা সবুজ বাতি বরাবর কর্নার, এই কর্নারটা হচ্ছে হজরত আসওয়াদের কর্নার। তাহলে এই যে এটা কাবা ঘরের 4টা কর্নার আছে, এই কর্নারটা হজরত আসওয়াদ, এটা রকমে ইয়ামানি, এটা রকমে স্বামী, এটা হচ্ছে রকমে সরি, এটা হচ্ছে হজরত আসওয়াদের কর্নার, এটা রকমে ইরাকি, রকমে স্বামী, রকমে ইয়ামানি, এটা ইয়ামানবাসীর এটা, শামবাসীর জন্য এটা, ইরাকবাসীর জন্য এটা, আর এটা হচ্ছে রকমে হজরত আসওয়াদ। এই হজরত আসওয়াদের কর্নারে এই বরাবর আসতে হয়, এসে যত দূরে থাকে না কেন একটা লাইট আছে, ওই লাইট আর এই কর্নারটা খেয়াল করতে হবে, লাইট বরাবর খেয়াল করে এই জায়গায় এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার চুমু খাবেন। হ্যাঁ, চুমু খাবেন। চুমু খাওয়ার পর এখন আমাদের গ্রুপে 2 শ্রেণীর মানুষ থাকবে, একটা হচ্ছে উইথ ডাব্লু আর উইদাউট ডাব্লু, বুঝছেন তো? উইথ ডাব্লু বলেন নাই, যেমন আপনি তো ভাবিকে নিচ্ছেন না, তাহলে আপনি উইদাউট। ভাবি কি না, আচ্ছা ঠিক আছে। তাহলে যাদের সাথে মনে করেন ডাব্লু আছে মাহরাম, তাদের জন্য দ্বিব্রতে চলতে হবে না, রমল করতে হবে না, 3 চক্করে রমল করতে হয়। রমল বলতে হয় এরকম, রমল দূরের মতন চলবে। আর যাদের সাথে ডাব্লু আছে, মাহরাম আছে, তারা স্বাভাবিক গতিতে যাবে, কোনো সমস্যা নেই। আর এককভাবে থাকলে ওখানে দৌড়তে পারবেন না, লক্ষ লক্ষ মানুষের ভিড়, ওখানে একটু ভিড়ের মতন চললেন। এইভাবে তাওয়াফ শুরু হবে। তবে তাওয়াফের শুরুতে একটা দোয়া সুন্নত, এই দোয়াটা হযরতে আদম আলাইহিস সালাম করেছিলেন। উনি যখন কাবা ঘর তাওয়াফ করছিলেন, ফেরেশতাদের একটা গ্রুপ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো, জিজ্ঞেস করলেন তোমরা তো কাবা ঘর তাওয়াফ করেছিলে, কি দোয়া করেছিলে? ফেরেশতারা বলল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা আমরা করেছি। আদম নবী শুনলেন, শোনার পর বলতেছেন আমি একটু বৃদ্ধি করবো, তা হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা তো আমাদের সবার মুখস্থ আছে, আছে না? তো আমরা এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার চুমু খেলাম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া পাঠ করবো, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, আর হাঁটতে থাকবো। এইভাবে এই কর্নারে চলে আসবো। এখানে রয়েছে মেজাবে রহমত, এটা রকমে ইয়ামানি, এটা রকমে স্বামী, মাঝখানে আছে হাতিমে কাবা, কাবার একটা বহির চত্বর আছে, বারান্দা, এটাও কিন্তু মূল কাবা অন্তর্ভুক্ত। তো এই বরাবর আছে এখানে মেজাবে রহমত, একটা সোনালী পাত দিয়ে তৈরি করা, কাবার সাথে ছাদের পানি গড়ে পড়তে পারে এরকম একটা নলা এখানে দেওয়া আছে, এটাকে বলা হয় মেজাবে রহমত। এই জায়গাতেও দোয়া কবুল হয়। এখানে মনে মনে আল্লাহর কাছে আল্লাহ তোমাকে মাফ করে দেবো আল্লাহ, আর সবসময় পড়বেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে চলে আসবে এই কর্নারে। এটা হচ্ছে রকমে কি না ইয়ামানি, এটা হচ্ছে রকমে হযরত আসওয়াদ, এটা ইরাকি, এটা স্বামী, এটা ইয়ামানি। হযরত আসওয়াদ ইরাকি, স্বামী, ইয়ামানি। শাম দেশের লোকদের জন্য এটা ছিল আগে। ওই যে শোনেন, 4 মাযহাব ছিল না, 4 মাযহাব, 4 মাযহাবের 4টা মুসল্লা ছিল 4 কর্নারে। শামবাসী যারা শাফি মাযহাবের, তাদের একটা কর্নার ছিল। এখানে আবু হানিফা রাহমাতুল্লাহর অনুসারী যারা, তাদের এখানে জায়নামাজ ছিল। হ্যাঁ, ইরাকি, এইভাবে ছিল আর কি। সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইলে আর
এই রুকনে ইয়ামানি থেকে রুকনে হযরত আসওয়াদ, এই রুকনে ইয়ামানি এই কর্ণটা নবীজি হাত দিয়ে স্পর্শ করেছেন। এরা সবার জন্য উন্মুক্ত, হাত দিয়ে স্পর্শ করতে পারবে। তবে হজের সময় এটা খুব কঠিন হয়ে যায়, খুব ভিড় হয়। এই কারণে আমরা ভিড়টাকে অ্যাভয়েড করে অধিকার তাকাবো না। আমরা সোজা এই কর্নারে যখন আসবো তখন নবীজি বলেছেন যে হজরে রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ এর মাঝখানে 70,000 ফেরেশতা অবস্থান করে। সুবহানাল্লাহ বিহামদি। মুস্তাদরাকে হাকিম আলা সহিহাইন, হ্যাঁ, হাদিসের একটা বিশুদ্ধ কিতাব, এই কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে এই দুই কর্নারের মাঝখানে 70,000 ফেরেশতা অবস্থান করে। বান্দা যখন কোনো দোয়া করে ফেরেশতারা আমিন বলে, আর ফেরেশতারা কারো দোয়া আমিন বললে সে দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই জন্য নবীজি এখানে দুনিয়া আখিরাতে ভালোই কামনা করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা, হে আমাদের রব আমাদেরকে দাও, ফিদ দুনিয়া দুনিয়াতে হাসানা কল্যাণ, ওয়া ফিল আখিরাতি আখিরাতে হাসানা কল্যাণ, দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান্নার, এবং আযাব জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এভাবে নবীজি দোয়া করেছেন। আরবি জানেন না, বাংলাতে বলবেন। আমি তো মনে করি এই দোয়াটা সবার মুখস্থ আছে, সবার মুখস্থ আছে। এটা একেবারে সহজ বিষয় না। বাস আমরা আমল করতে করতে আসলাম, এই কর্নারে যখন আসবো আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার চুমু খেলাম একইভাবে। এইভাবে 2 3 আসলে যখন স্বাভাবিক, এখন আর আমল চলবে না, এখন স্বাভাবিক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে ধীর গতিতে আপনি তাওয়াফ করলেন। 7 চক্কর যখন সমাপ্ত হবে, কত 7 সমাপ্ত হলো, এখন ইস্তেবা খুলে স্বাভাবিক চাদর পরিধান করলেন। ঠিক আছে, ওটা পরে বলছি। হ্যাঁ, এইভাবে আমরা এখন 7 চক্কর সমাপ্ত করলাম। আর অনেকে আবেগপ্লুত হয়ে যান আগেই, যে ইহরামের কাপড় পরেই কাবা ঘরে স্পর্শ করতে চান। আচ্ছা, কাবা ঘরে অসংখ্য আতর মাখা থাকে, কস্তুরি, তারপর হচ্ছে উদ, বিভিন্ন প্রকার দামি দামি আতর মাখা থাকে। ওই গোলাপে স্পর্শ করলে আপনার গায়ে আতর ধরবে। এই জন্য ইহরামরত অবস্থায় স্পর্শ করার দরকার নেই, একটু দূরে থাকবেন। বুঝতে পেরেছেন? যাতে করে আপনার উমরা বা হজ যেটা মাকরুহ না হয়। 7 চক্করের পরে আমরা এখন স্বাভাবিক চাদর পরিধান করলাম। স্বাভাবিক চাদর পরিধান করে কি করবো আমরা? আমরা এখন 2 রাকাত নামাজ পড়বো, ওয়াজিবুত তাওয়াফ নামাজ। ওয়াজিবুত তাওয়াফ হলো এই কাবা ঘরের, এটা হচ্ছে রুকনে ইরাকি, এটা হচ্ছে হযরত আসওয়াদ। মাঝ বরাবর দেখবেন ছোট্ট একটা গ্লাসে ঢাকা একটা পাথর সেখানে আছে ভেতরে। সেই পাথরটা হচ্ছে মাকামে ইব্রাহিম পাথর, ইব্রাহিম নবীর পায়ের ছাপ। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ অঙ্কিত একটা পাথর এখানে আছে। এই বরাবর পেছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফের ওয়াজিব নামাজ, তাওয়াফের ওয়াজিব নামাজ 2 রাকাত। এই 2 রাকাত নামাজে 2টি সূরা তেলাওয়াত করবেন। ফাতিহার পরে 2টা সূরা। প্রথম রাকাতে ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে সূরা ইখলাস। এই 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ সমাপ্ত করে আল্লাহর কাছে দোয়া করে আমরা এখন জমজমের পানি পান করব। কি করব? জমজমের পানি পান করব। জমজমের পানি পান করার সময় 3টে দোয়া করবেন। একটা হচ্ছে নিজের এলেমের দোয়া, আল্লাহ জ্ঞান বৃদ্ধি করে দাও। 2 নম্বর যে দোয়াটা আছে, আমার রিজিকের প্রশস্ততা দান করো। 3 নম্বর হচ্ছে আমার শারীরিক সুস্থতা দান করো। শারীরিক সুস্থতা, রিজিকের প্রশস্ততা, আর হচ্ছে এলেম, জ্ঞান। জ্ঞান বৃদ্ধি করে দাও, শরীরটাকে সুস্থ করে দাও, আর আমার রিজিকটাকে প্রশস্ত করে দাও। এই 3টে দোয়া করেছেন, যেটা হাদিসের মর্মে জানা যায়। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, হে আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি, রিজকান ওয়াসিআ প্রশস্ত রিজিক, ওয়া ইলমান নাফিআ উপকারী ইলম, আর ওয়া শিফাআন মিন কুল্লি দা সকল রোগ থেকে শিফা চাচ্ছি। এই 3টা দোয়া আপনারা করবেন, 3 সাথে পান করবেন। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
নবীজির হজের সময় আমি তাকে পানি পান করাইছি। সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাই জামজাম, আমি জমজমের পানি থেকে নবীজিকে পানি পান করাইছি। নবীজি হাতে নিয়েছেন, গ্লাস হাতে নিয়ে তিনি ফাঁসারি বা কায়মান দাঁড়িয়ে পান করেছেন। তাহলে জমজমের পানি বসে পান করবেন না দাঁড়ায়? জমজমের পানি দাঁড়ায় পান করাই ছিল। হ্যাঁ, কাবার দিকে তাকালেন, সমস্যা কোথায়? দিকের মধ্যে শ্রেষ্ঠ দিক কোনটা হবে? কাবার দিক। ওখানে কাবার দিক ছাড়া কোনো দিককে মূল্যায়ন করে না। কারণ কাবার দিকটা উত্তর হতে পারে, দক্ষিণ হতে পারে, উত্তর দক্ষিণের মাঝখানে হতে পারে। হ্যাঁ, কাবার দিকে, ওটাও কাবার দিকে। হ্যাঁ, ওদের নামাজ শেষ করে পিছনে বরাবর দেখবেন সেখানে অসংখ্য জমজমের পথ ভর্তি করে রয়েছে। সেখানে পথগুলোতে গায়ে লেখা আছে, একটা হচ্ছে নট কোল্ড, একটা কোল্ড, একটা হচ্ছে ঠান্ডা, আর একটা হচ্ছে স্বাভাবিক। নট কোল্ড যেটা সেটা খাবেন, কারণ ঠান্ডা খেলে গলা বসে যাবে, সমস্যা হবে। অনেক তাপমাত্রা, 54 ডিগ্রি, 48 ডিগ্রি, 50 ডিগ্রি সেলসিয়াস, অনেক বড় তাপমাত্রা। এতে আপনার সমস্যা হবে যদি এইরকম তাপ থেকে এসে আপনি। তবে আলহামদুলিল্লাহ কাবা শরীফের যে মাথাতে যেখানে অফ করা হয় ওখানে টাইলস গুলো রয়েছে, এত গরম থাকার পরেও কিন্তু টাইলস গরম হয় না, টাইলসটা শীতল। আপনি যত হাঁটবেন তত মজা পাবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমরা জমজমের পানি পান করলাম। জমজমের পানি পান করার সময় 3টা দোয়া খেয়াল রাখবেন। এখানেও কিন্তু দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে 21টা জায়গা রয়েছে তার মধ্যে এটাও একটা জায়গা। দোয়া করে আমরা এখন সবাই মিলে চলে যাব সাই করার জন্য। সাই, সাই কোথায় হয়? বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া পাহাড়। সাই স্টার্ট হয় সাফা থেকে, আর সাই শেষ হয় মারওয়ায় গিয়ে। তো সাফা পাহাড়ে আমরা উঠবো, ওঠার পরে সেখানে দাঁড়ায় কাবার দিকে তাকাবো, 3বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, অথবা সেখানে হাত তুলে দোয়া করবো। যদি খুব ভিড় থাকে আল্লাহু আকবার বলে আমরা এখন সোজায় সাই করা শুরু করব। সাফা টু মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, এইভাবে হাত হবে মারওয়াতে গিয়ে। তবে মাঝখানে একটা জায়গা আছে যেখানে সবুজ লাইট রয়েছে। এই সবুজ লাইটের জায়গাটা হচ্ছে, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে রয়েছে। হযরতে হাজরা আলাইহিস সালাম যখন তার শিশুপুত্র ইসমাইলকে নিয়ে পানির সন্ধানে বেরিয়ে পড়লেন, ইসমাইলকে শোয়ায় রাখছেন হাতিমে কাবায়, কাবা শরীফের চত্বরে। তখন তো কাবা ঘর ওখানে ছিল না, কারণ নূহ নবীর মহাপলাবনের পরে কাবা ঘরের অস্তিত্ব আর ছিল না, সব উঠে নেওয়া হয়েছে, শুধু মাটির একটা টিলা ছিল। হ্যাঁ, তো নূহ নবীর ইন্তেকালের 2600 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন, 2600 বছর পর। এই 2600 বছরে মাত্র 2জন নবী পৃথিবীতে আসছিলেন, তাদের নাম হচ্ছে হুদ এবং সালেহ। কেবল এই 2জন নবী তারা হজ করতে পারেন নাই, কারণ সে সময় কাবা ঘরের অস্তিত্ব ছিল না, তাই তারা হজ করতে পারেন নাই। এই 2জন নবী ছাড়া সকল নবী, আদম থেকে শুরু করে সকল নবী তারা হজ করেছেন। সুবহানাল্লাহ, তারা কাবা ঘর তওয়াফ করেছেন। এমনকি নূহ নবী তার যখন ছিল, ওই নৌকায় ছিলেন, ওনার নৌকাটাও কিন্তু ওই জায়গায় ঘুরতো তওয়াফের মতন করে, কিন্তু সেই কাবা ঘরের অস্তিত্ব আর নাই, শুধু একটু মাটির টিলা। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তার স্ত্রীর নাম ছিল বিবি সারা, আর বিবি সারার সঙ্গে অনেক ঘটনা আজই বেশি, মিশরের বাদশার সঙ্গে অনেক ঘটনা ঘটে গেছে। তারপর কেউ বলে তার মেয়েকে দিয়েছে, কেউ বলে তার দাসীকে দিয়েছে, বিবি সারার খেদমতের জন্য হাজরাকে দিয়েছে, কিন্তু বিবি সারার কোনো সন্তান হয় না। হ্যাঁ, হাজরাকে তার দাসী হিসেবে তার সাথে দিয়েছে। হ্যাঁ, কিছুদিন পর হযরতে সারা আলাইহিস সালাম হাজরাকে দিয়ে ইব্রাহিম নবীর মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। বিবাহ করার পরে তারপর দেখা গেল বিবি হাজরার চেহারার সৌন্দর্য বেড়ে গেল, বিবি সারা অন্তরে একটু হিংসা লেগে গেল, সহ্য করছে না, সতীনকে আর সহ্য করছে না। তুমি একে নিয়ে যাও, আমাকে একে দেখতে ইচ্ছে করে না। হ্যাঁ, কি করতে হবে? কয়েক সৌন্দর্য বেড়ে যাচ্ছে, সৌন্দর্য কমাইতে হবে, ওর কান ফুটে করে দাও, কান ফুটে করে দাও। পৃথিবীর ইতিহাসে কান ফুটার প্রথা এই প্রথম শুরু হলো, উনি কান ফুটা করে দিলেন। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি কি করবো? সারা যাবো না, তুমি তাই করো। তখন হাজরা কান ফুটা করে দিল।
কান যখন ঘাস শুকালো, আল্লাহ তাআলা বললেন তুমি ওই কানে অলংকার পরিয়ে দাও। অলংকার পরিয়ে দিল, তবে আরো সৌন্দর্য বৃদ্ধি হলো। এটা দেখে বিবি সারা সহ্যই হচ্ছে না, আমার এই সহ্য হচ্ছে, তুমি একে সরাও। আল্লাহ কি রহমত, কয়েকদিন পর তার পেটে বাচ্চা চলে আসলো। হ্যাঁ, হাজরার পেটে বাচ্চা আসলো, সে বাচ্চা প্রসব হলো ইসমাইল আলাইহিস সালাম। এখন আর সহ্য করছে না, তুমি এই হাজেরা এবং তার ছেলে ইসমাইল থেকে বনবাস দিয়ে আসো। কোথায়? যেখানে কোনো মানুষজনের বসবাস নাই সেই জায়গায় রেখে আসো। ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি করবো? বিবি সারা যা বলো তুমি তাই করো। এখন উপায় নেই, আল্লাহ পাকের পারমিশন পেয়েছেন, হাজেরাকে নিয়ে তার সন্তানকে নিয়ে চলে গেলেন সেই একটা ওয়াদি উপত্যকায় গেলেন, যেখানে কোনো মানুষজন নাই, সেখানে রাখলেন। 1 বছর পানি দিলেন, 1 ব্যাগ খাবার দিলেন, যেখানে খেজুর ছিল কিছু। হাজেরা বলতেছেন, স্বামী গো, তুমি আমাকে এখানে ছেড়ে যাচ্ছ তোমার ইচ্ছায়, বিবি সারার ইচ্ছায়, না আল্লাহর ইচ্ছায়? তখন ইব্রাহিম নবী মানে খুব ব্যথাতুর মন নিয়ে, একটা সন্তানের মায়া, সেই 86 বছর 99 বছর বয়সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সন্তান নাই, তুমি আমাকে সুখের সন্তান দান করো। সেই সন্তানটা দিল, সেটাকে দেখতে দিচ্ছে না, সেটাকে বনবাস দিতে হবে। এই ভারাক্রান্ত মনে সে বলতেছে যে আল্লাহ অনুমতি দিয়েছে এখানে তোমাকে রাখার জন্য, আমার ছেলেকে রাখার জন্য। তখন হাজরা আলাইহিস সালাম নির্ভয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো ভয় নেই, যে আল্লাহ তোমাকে এখানে রাখার অনুমতি দিয়েছেন সে আল্লাহ আমার হেফাজতকারী। আল্লাহু আকবার! কি নারী, আর কি তার ভেতরে জিনিস ছিল! আল্লাহু আকবার! আল্লাহ প্রতি তার যে অগাধ বিশ্বাস, এখান থেকে এই শিক্ষাটুকু আমাদের নিতে হবে, মা বোনদের নিতে হবে, আমাদের নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারী শরীফের ব্যাখ্যা করেন তো, আমার কাছে মূল কিতাবটা আছে, আমি মিশর থেকে আমার ওস্তাদ নিয়ে আসছে, সেটা আমি তার কাছ থেকে কিনে নিয়েছি। বুখারী শরীফের সরা ফাতহুল বারি, হাফেজ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহি কিতাবের মধ্যে লিখেছেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম চোখে পানি মুছতে মুছতে পাহাড়ের উপর দাঁড়ালেন, 2 হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার এই পরিবার, তাকে তুমি রিজিক দাও, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে বিভিন্ন ফল ফ্রুট দিয়ে তুমি রিজিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম নবীর দোয়ার ফসল হচ্ছে, পৃথিবীতে যে কোনো ফল ফ্রুট হোক না কেন, যে কোনো শাকসবজি হোক না কেন, ওই মক্কার জমিনে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, এটা ইব্রাহিম নবীর দোয়া। তো মশকের পানি ফুরে গেল, খাবারের পাত্রে যে খেজুর ছিল, খেজুরগুলো সব শেষ হয়ে গেল, তার বুক খালি হয়ে গেল, বুক শুকিয়ে গেল, সন্তানকে আর দুধ পান করাতে পারছেন না। ইসমাইলের কান্নায় যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। মা কি সন্তানের কান্না সহ্য করতে পারে? মা দেখতে লাগলেন কোথায় পানি পাওয়া যায়। সাফার দিকে তাকায়, পানি দিলে চকচক করতেছে, বালিকা রাশি মনে করছে পানি। সেখান থেকে মারোয়ার দিকে তাকায়, মনে হয় পানি, ওখান থেকে দৌড় দেয়, সোজা চলে যায়। মাঝখানে একটা টিলা, এটা আবরণ হয়ে গেছে, যার কারণে তার সন্তানের মুখ আর দেখতে পায় না। ওই জায়গাটা উনি দৌড়ে পার হয়ে গেছে, আর সন্তানকে দেখা যায় না। দৌড়ে পার হয়ে আবার সন্তানকে দেখে দেখে পানির সন্ধান করে। এইভাবে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছেন, 7 বার গিয়েছেন, আর মাঝখানে ওই জায়গাটা দৌড় দিয়ে পার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালামের ওই যে মাঝখানে সন্তানের মায়ের দৌড় দিয়ে গেছেন, একটা আকর্ষণ, ওইটাকে স্মরণে রাখবার জন্য ওমরাকারী এবং হজকারী বান্দাদের জন্য সাইর সময় এটাকে আবশ্যক করে দিয়েছেন যে তোমরা এখানে একটু দৌড়াও, ওই সুন্নতটুকু পালন করো। তখন এই সবুজ চিহ্ন, ওখানে সবুজ লাইট দেওয়া আছে, ওই সবুজ লাইটের জায়গাটা হচ্ছে ওই জায়গা যেখানে হাজরা আলাইহিস সালাম দৌড় দিয়ে গেছিলেন। ওইখানে যাওয়ার সময় একটা দোয়া করতে হয়। দোয়াটা হচ্ছে, হে আল্লাহ, ক্ষমা করো, দয়া করো, তুমি তো মহাপরাক্রমশালী। হে আল্লাহ, দয়া করো, ক্ষমা করো, তুমি তো মহাপরাক্রমশালী। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। বলুন দেখি, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। হ্যাঁ, আল্লাহ দয়া করো, ক্ষমা করো, তুমি তো মহাপরাক্রমশালী। এই দোয়াটা করবেন আর চলে যাবেন। 7 চক্কর হয়ে গেল। এটা আড়াইয়া বহর,
মোট 11 গজ কিনবেন, কিনিয়ে সমানতালে 4টে ভাগ করবেন, বাস দুইটা সেট হয়ে গেল। 11 গজ কিনবেন, আড়াইয়া বহর 11 গজ কিনিয়ে সমান 4 টুকরো করলে 2 সেট ইহরামের কাপড় হয়ে যাবে। এখন আমাদের হ্যাঁ সাফা মারওয়ায় সাই সমাপ্ত হলো। সপ্তম 7 বার সমাপ্ত হলো কোথায় গিয়ে? মারওয়াতে গিয়ে। সমাপ্ত হওয়ার পরে মারওয়া যখন আমরা অতিক্রম করবো সেখানে একটু দোয়া করবেন, সাফা যখন অতিক্রম করবেন সেখানে একটু দোয়া করবেন, সবাই দোয়া করবেন কিংবা একভাবে দোয়া করবেন। এই বিষয়গুলো মুস্তাহাব, এলে খেয়াল রাখিয়েন। মারওয়াতে গিয়ে 7 চক্র যখন শেষ হবে, এখন যে কাজটা ওমরা করি বা হজ করি, ওমরাই ধরেন আমরা ওমরা করছি, এখন যে কাজটা সেটি হচ্ছে আমাদের মাথা নেড়ে করতে হবে কিংবা কসর করতে হবে, খাটো করতে হবে কিংবা মাথা নেড়ে করতে হবে। মাথা নেড়ে করা কিন্তু এটা একটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? ওমরা ওয়াজিব হচ্ছে দুইটা, একটা সাই করা, একটা মাথা নেড়ে করা। এই তো সাফা মারার মাঝখানে সাই করলাম, এটাকে সাই বলা হয়। সাই শব্দের অর্থ হচ্ছে চলাচল করা, দৌড়ানো। দৌড়ানো, হ্যাঁ সাই মানে হ্যাঁ হ্যাঁ সাফা মারায় সাই করা, এটা হচ্ছে ওয়াজিব, এটা ওয়াজিব। আর মাথা নেড়ে করাটা হচ্ছে ওয়াজিব। তাহলে ওমরা ওয়াজিব কয়টা? দুইটা, সাই করা, মাথা নেড়ে করা। ওমরা ফরজ কয়টা? দুইটা, ইহরাম বাঁধা আর কাবা ঘর তাওয়াফ করা, এই দুইটা ফরজ। দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। তো আমাদের ওমরা সমাপ্ত হলো। এখন আমরা মাথা নেড়ে করবো কিংবা খাটো করবো। মা বোনরা চুলের অগ্রভাগ থেকে 1 আঙ্গুল পরিমাণ কাটবেন। আর আমরা যারা পুরুষ রয়েছি মাথা নেড়ে করবো কিংবা খাটো করবো, দুটোই জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা হলক করেছেন তাদের জন্য 3 বার দোয়া করেছেন, আর যারা খাটো করেছেন তাদের জন্য 1 বার দোয়া করেছেন। তাহলে বোঝাতে যাচ্ছে 3 বার দোয়া হলক করার পেছনে। হ্যাঁ 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 আচ্ছা, এখন বিষয় হলো আমরা কোথায় গিয়ে করব। স্পষ্ট আপনার ফিকার কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের নাম হচ্ছে মানাসিকুল হজ। এই কিতাব মানাসিকুল হজের মধ্যে লেখা আছে যে যখন আমরা একই ঘাটে সবাই উপনীত হব, এখন একটাই কাজ, সেটি হচ্ছে মাথা নেড়ে করা কিংবা খাটো করা। এই একটা ঘাটে আমরা সকলেই উপনীত হয়েছি। এই অবস্থায় একা একাই নিজের মাথা নিজেই হলক করতে পারবে কিংবা একে অপরের সহযোগিতা নিয়ে পরস্পর মাথা নেড়ে করে দিতে পারবে, কাটতে পারবে, এটা জায়েজ। সহজ হলো না বিষয়টা? আর এতে যদি সমস্যা মনে করেন তাহলে আপনি সেলুন আছে, 5 রিয়াল নেবে, সর্বনিম্ন 5 রিয়াল। 5 রিয়াল পর্যন্ত 5 গুণন 33, এই টাকাটা নেবে, আপনার মাথা নেড়ে করে দেবে, বাস। মাথা নেড়ে হলো। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে গোসল করব, শরীর পরিষ্কার করব, স্বাভাবিক পোশাক পরিধান করব, খাওয়া দাওয়া করব। এখন আমরা পরিপূর্ণ হালাল। এখন আমরা কি উমরা যখন হয়ে গেল, পরিপূর্ণ আমরা হালাল হয়ে গেলাম। হজের সময় আসার আগ পর্যন্ত, অর্থাৎ 7ই জিলহজ আসার আগ পর্যন্ত আমরা এখন স্বাভাবিক ভাবে চলবো। আবার যদি কারো মনে জাগে আর আমরা করি, পাশে 7 মাইল দূরে, 7 কিলোমিটার দূরে আয়েশা মসজিদ রয়েছে, যেটাকে বলা তানঈম নামক জায়গায়, সেখানে গিয়ে ইহরাম নেবে, এসে ওই যেভাবে উমরা করলাম সেভাবে উমরা করবেন। অথবা জারানা, 10 কিলোমিটার দূরে জারানা একটা কূপ রয়েছে, যেখানে রাসূল নিজে উমরা করেছেন, ওখান থেকে ইহরাম বেঁধে সেখানে গিয়ে ইহরাম বেঁধে আসতে পারেন। তায়েফে গিয়ে ইহরাম বেঁধে আসতে পারেন। আল সুমাইসিয়া, আল হুদাইবিয়া, মক্কা থেকে 22 কিলোমিটার দূরে, সেখানে গিয়েও ইহরাম বেঁধে আপনারা আসতে পারেন। এই জায়গাগুলোকে মিকাত বলা হয়। আপনারা ইহরাম বেঁধে এসে এগুলো আমার সাথে আপনারা করবেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব। হ্যাঁ, যারা মনে করেন আমার শরীরটা অসুস্থ লাগতেছে, যাব না, আপনি থাকলেন। আর যাদের মনে খুব ইচ্ছা আছে আমি কয়েকটা উমরা করব, আমার বাবা করতে পারে না, বাবার নামে একটু উমরা করি, সবটা যেন বাবা পায়, মায়ের নামে একটু করি, আমার সন্তানের নামে একটু করি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ একটাই হবে, একটাই করবেন, এইভাবে করবেন। তো এইভাবে আমরা চলবো। আমরা যারা 19 তারিখের যাত্রী, এখানে তো সবাই 19 তারিখের যাত্রী, 18 তারিখে মাত্র 3 জন আছি। হ্যাঁ, আপনাদের আলোচনা করতেছি।
একটু পরে করতেছি। কষ্ট দিয়েন না, কষ্টের কিচ্ছু নাই, আমরা আপনাদের সঙ্গে মিলিত হব। আমরা 21 তারিখ পর্যন্ত মক্কায় থাকবো, থাকার পরে 22 তারিখ সকালবেলা আমাদেরকে সৌদি মুআল্লিম আমাদের জন্য গাড়ি পাঠাবে আমাদের হোটেলের সামনে। আমরা লাগেজ রেডি করবো, রাতের বেলায় রেডি করে লাগেজ অলরেডি আমরা গাড়িতে দিয়ে দেব। হ্যাঁ, এরপরে আমরা 22 তারিখে গাড়িতে উঠে মদিনা মুনাওয়ারায় চলে যাব। মদিনা মুনাওয়ারা মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই 450 বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, তো 450 কিলোমিটার দূরে। জি, মদিনার উদ্দেশ্যে যাওয়ার আগে যে সময়টা হোটেল থেকে এখন আমরা যে ওয়াক্তের নামাজটাকে আমরা ওই যে কিভাবে করবো? ও, ওয়াক্তের নামাজটা এখন যদি এমন সময় শিডিউল দেয় যে বাস কিন্তু এতটা সময় যাবে, তখন আমাদের প্রয়োজনে নামাজটা হোটেলে পড়তে হবে। হোটেলের পাশে মসজিদ রয়েছে, হোটেলের অনেক বড় লবি আছে, অনেক বড় জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, সেখানে আমরা নিজেরা জামাত করে পড়বো। জেনে রাখবেন ওইটাও হেরেমের অন্তর্ভুক্ত। যে জায়গায় আমাদের হোটেল সেটাও হেরেমের অন্তর্ভুক্ত। নবীজি বলেছেন এই হেরেমের মধ্যে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে একে হবে 1,00,000 রাকাতের সওয়াব। তো হুজুর, আমাদের এই যে হোটেল থেকে কাবা শরীফের দূরত্ব কতটুকু? হোটেল থেকে কাবা শরীফের দূরত্ব আমি তো মনে করি যদি হেঁটে যাওয়া হয় সর্বোচ্চ 1500 মিনিট লাগবে। হ্যাঁ, আর 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 হলো যদি জামাত ধরার শুধু ইচ্ছা থাকে, বিশেষ করে জোহরের টাইমে জামাত ধরতে হবে, এখন অত দূর যাবো আর আসবো কষ্টকর বিষয়। জায়নামাজটা হাতে নিয়ে বের হবেন, হোটেল থেকে নেমে যে ব্রিজ পাবেন, মেসফালা ব্রিজের নিচে দেখবেন কাতার চলে আসছে। কাতার চলে আসছে, মূল জামাতে আপনি নামাজ পড়লেন, ওই জামাতে চলে আসছে, এখানে কাতার চলে আসছে, কাজে কোনো সমস্যা হবে না। আপনি হোটেল থেকে নেমেও মূল জামাত ধরতে পারবেন। তাহলে বোঝের কাছাকাছি ফাঁকাফাঁকি। আচ্ছা, এখান থেকে সেফ পোস্ট আর কি, এখান থেকে সেফ পোস্ট এতটুকু। এই দেখেন, এই হয়ে গেছে, এখান থেকে সেফ পোস্ট এরকম ডিস্টেন্স হবে এই বিষয়। আচ্ছা, আমরা এখন মদিনা মুনাওয়ারায় যাচ্ছি। বছর এবং স্বাভাবিক নামাজ বাংলাদেশের যে বিধান, সৌদি আরবেই একই বিধান, তামাম বিশ্বে একই বিধান। আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার স্টে যদি 14 দিনের বেশি হয় তাহলে আপনি মুকিম পুরো নামাজ পড়বেন, আর 15 দিনের কম হলে কসর করবেন, সোজা কথা। জামাতের সাথে যদি কোনো মুসাফির নামাজ পড়ে, মুসাফির যদি কোনো মুকিম ইমামের পেছনে নামাজ পড়ে, তার নামাজ আর কসর থাকে না, সে মুকিমের মতো নামাজ পড়বে। ইমাম সাহেব তো মুকিম, হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব যেমন পড়বে আপনি তেমনি পড়বেন। কিন্তু আপনি যদি মুকিম হন আর ইমাম যদি মুসাফির হয়, ইমাম 2 রাকাত করে সালাম ফিরাবে, আর আপনার 2 রাকাত বাকি আছে, আপনি একাই উঠে অন্যান্য নামাজের মতো পড়বেন, বাকি 2 রাকাত পড়বেন, সোজা হিসেবে। কাজে এই কসরের নামাজ পড়বো না মুকিমের নামাজ পড়বো এই নিয়ে ওখানে মুক্তি সাজার দরকার নাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা এখন মদিনায় যাচ্ছি, মদিনায়। আমরা কিন্তু এখন পুরোপুরি প্রস্তুতি নিয়েছি, লাগেজ গুছিয়ে নিলাম, ব্যাগ নিলাম, গাড়িতে উঠালাম। আমরা মুআল্লিমের সাথে একযোগে গাড়িতে উঠে রওনা দিচ্ছি। এখন এখানে তালবিয়া পড়তে হবে না, কিছু করতে হবে না, মদিনায় প্রস্তুতি নিয়ে যাবেন। সেখানে প্রস্তুতি কি? তসবিহ একটা হাতে নেবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আমি নবীজিকে 1000 বার দুরূদ শরীফ উপহার দেবো, 5000 বার দুরূদ শরীফ উপহার দেবো। এতদিন পড়ছি আর রুহুটাকে পাঠাইছি যে আমার এই দুরূদ নিয়ে পৌঁছো নবীজির দরবারে, কিন্তু এখন আমি সশরীরে নবীজির কাছে যাচ্ছি। হ্যাঁ, এই অনুভূতিটিকে নিয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠবেন। হ্যাঁ, আপনি মনে মনে কাঁদবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, নিজের জন্য দোয়া করবেন, আর গাড়ি চলতেই থাকবে। মাঝখানে যখন খাবারের সময় হবে, এখানে একটা বিষয়, খাবার কিন্তু প্যাকেজের মধ্যে ধরা নাই, কাজে নিজের খাবার নিজেকে নিতে হয়। হ্যাঁ, তবে মাঝখানে যে গাড়ি যেখানে বিরতি দেবে
সেখানে হোটেল রয়েছে, আমরা আমাদের পছন্দের খাবার কিনে নিয়ে খেতে পারবো। রুটি আছে, সবজি আছে, আবার বিভিন্ন প্রকার ওই যে পাকিস্তানি মুরগিগুলো আছে না, ওইগুলো ফ্রাই করে রাখছে। ওই ফ্রাই কিন্তু বাংলাদেশে ফ্রাইয়ের মতন না, কোনো মতো নাকি কাঁচা কাঁচার মতন দেখা যায়, তেল তেল নাই। হ্যাঁ হোটেল নাই। আছে, কিন্তু ওইটা ওই ভাগ্যে নাও করতে পারে। তো ওইসব খেতে যায় না যে আমার টাকা পয়সা বেশি আছে আমি মুরগি কিনে খাই, না, দরকার নাই। আমি পরামর্শ দেবো আপনি সবজি কিনে খান, সবজি কিনে রুটি খাবেন, ভালো থাকবেন। কিন্তু মুরগি কিনতে গিয়ে রুটিটা নষ্ট করে বমি করতে করতে যাবেন, আপনি কষ্ট পাবেন, আপনার পাশে যারা আছে তারা কষ্ট পাবে, এটা করিয়েন না। আর যাদের কোরবানি প্যাকেটের মধ্যে আছে, কাজে কোরবানি টেনশনের কোনো কারণ নাই। আমরা এখন হ্যাঁ খাওয়া দাওয়াটা নিজের। আমরা এখন মদিনা মুনাওয়ারায় গেলাম। মদিনা আমাদের হোটেল নাম হচ্ছে ফুন্দুক কসরুল আনসার আল জাদিদ সেখানে নাম মুক্ত হওয়ার উপর গোল্ডেন আনসার গোল্ডেন হোটেল, আনসার গোল্ডেন আল আনসার। হ্যাঁ, এই যে আনসারি বংশের লোক আছে এখানে, হযরতে আবু আনসারি বংশের লোক। হ্যাঁ, তো হ্যাঁ তালবিয়ার নাই। আপনি কাবা শরীফকে দেখার পর তালবিয়া বন্ধ হচ্ছে না, ওমরা তালবিয়া শুরু হয়, প্রতিটা জিনিসে তালবিয়া শুরু হয় ইহরাম করার সাথে সাথে। কিন্তু ওমরা তালবিয়া শেষ হবে কাবা শরীফকে দেখার সাথে সাথে, আর হজের তালবিয়া শেষ হবে জামরা কঙ্কন নিক্ষেপ যেখানে করবেন, হ্যাঁ জামারায় যাওয়ার সাথে সাথে, সেখানে আমরা যাচ্ছি। আচ্ছা, এখন দরুদ কোনটা পড়বেন? দরুদে ইব্রাহিমী পড়া যায়, অন্যান্য দরুদও পড়া যায়, তবে খেয়াল করবেন আল্লাহ তাআলার বিধান কি। আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং তাকে সালাম দাও। দরুদে ইব্রাহিমী এর মধ্যে কিন্তু সালাম নাই, কাজে দরুদ ইব্রাহিমী পড়বেন, পাশাপাশি সালাম দেওয়া যায় এমন দরুদটাও পাশাপাশি পড়বেন, তাই দুটোই চলবে। আবার হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কি আছে? সালামও আছে, সালাতও আছে। আল্লাহর বিধান সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীকে সালাম দাও এবং তার প্রতি যথাযোগ্য সম্মান নিয়ে সালাম দাও, আর তাকে দরুদ করো, তার প্রতি দরুদ করো এবং তাকে সালাম দাও। দরুদ ও সালাম পড়তে পড়তে যাবেন, এবং আমরা এটা গাড়িতে আপনাদের সাথে পড়বো, আপনাদেরকে পড়াবো, যেহেতু একই বাসের মধ্যে থাকবো, সেখানে আমরা আপনাদের সবসময় তালকিন দিতে থাকবো, যাতে করে আমরা দরুদ ও সালাম পড়তে পড়তে নবীজির রওজা পাকে পৌঁছে যাই। এখন মদিনা মুনাওয়ারায় যাব। এখন আসেন, আমরা যারা বাংলাদেশ থেকে 18 তারিখে যাচ্ছি, 3 জন এখানে। হ্যাঁ, 18 তারিখে যাচ্ছেন আপনারা 3 জন, আমরা তো 22 তারিখে যাচ্ছি। এখন আপনারা মদিনার যাত্রী, আমরা মদিনায় যাচ্ছি। মদিনায় গিয়ে কি করব? আমরা মদিনায় যাওয়ার পর মদিনায় যাত্রীতে আমি দরুদ শরীফ পাঠ করব। মদিনা এটা কিন্তু খুব সম্মানিত জায়গা। নবীজি মদিনাবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি মদিনাবাসীকে রহমত করো, মক্কায় যা দিয়েছো তার দ্বিগুণ দিয়ে দাও, দ্বিগুণ বরকত দিয়ে দাও। মক্কা যা দিয়েছো তার দ্বিগুণ মদিনাবাসীকে দিয়ে দাও। এবং মদিনার মাটি সম্পর্কে নবীজি বলেছেন, ইন্নামাল মদিনাতু কাল কির, মদিনার মাটি হচ্ছে কামারের ভাতির মতো। কামারের ভাতি যেমন লোহা স্বর্ণরূপের মরিচিকা দূর করে দেয়, মদিনার মাটি হচ্ছে আমার উম্মতের গুনাহগুলোকে দূর করে দেয়। কাজেই ওই মাটিতে যাতে কোনো প্রকার বেয়াদবি না হয়, কারণ ওই মাটি লেগে আছে নবীজির শরীরের সঙ্গে, নবীজির শরীরের সঙ্গে লেগে আছে। নবীজির শরীরের সাথে মদিনার মাটি লেগে থাকার কারণে ওই মদিনা মুনাওয়ারা রওজা শরীফের মূল্য কি রকম জানেন? পৃথিবীর সকল আলেম ওলামারা একমত হয়েছে, আফজালু মিন কাবা, আফজালু মিন আরদিল্লাহ, আফজালু মিন আরশিল্লাহ। মদিনার সেই রওজা পাকের মাটি, এটা গোটা দুনিয়ার মাটির চেয়ে শ্রেষ্ঠ, কাবা শরীফের চেয়েও দামি, আল্লাহ পাকের আরশের চেয়েও দামি। এই ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেম ওলামারা ঐক্যমত পোষণ করেছেন, কেউ দ্বিমত পোষণ করেন নাই। কারণটা কি? নবীজির পবিত্র দেহ মুবারক ওই মাটির সঙ্গে লেগে আছে। তাহলে যে মা তার পেটের মধ্যে সে নবীজির পুরো দেহটাকে বহন করেছিল 10 মাস 10 দিন, সেই মাকে আপনি জাহান্নামে পাঠাবেন? আমাদের দেশে কিন্তু এমন কিছু বক্তাও আছে নবীজির পিতামাতা জাহান্নামী, এই কথা বলতে চায়, বলে নবীজির পিতামাতা জাহান্নামী, কারণ তারা তো ইমান আনে নাই। আরে ভাই, ইমানের প্রশ্ন না এখানে।
নবীজি দুহে মুবারক যে পেটটাকে ধারণ করেছে, যে পেটে নবীজি যে পেট ধারণ করেছে, মাটির সাথে লেগে থাকার কারণে মাটির মর্তবা যদি এত বেশি হয়, তাহলে যে পেটটা ধারণ করেছে তাকে আপনি কি বলবেন? সেই মাকে জাহান্নামে পাঠাবেন আপনি? ওই পেট ছাড়া তো জন্মই হতো না। হ্যাঁ, এই আকীদাগুলো পরিষ্কার রাখতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আমাদের ইমানের মূল। আমরা এখন হোটেলে নামলাম, আনসার আল জাদিদ গোল্ডেন, সেখানে নেমে আমরা আপনাদেরকে আগে সিট প্ল্যান দিয়ে দেব, আপনাদের চাবি সংগ্রহ করে দেব। প্রত্যেক রুমে 5 জন 6 জন এরকম থাকবেন। প্রত্যেক রুমে 5 জন 6 জন 7 জনও হতে পারে। বড় রুম, মদিনায় কিন্তু বড় বড় রুম, মদিনার বাথরুমও সেই বড় বড়, সেই সুন্দর। মদিনার সবকিছুই আপনার পছন্দ হবে। মদিনার মানুষের ব্যবহার খুব সুন্দর, ওখানে মাটি আবহাওয়া সবই ভালো, খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, ওই যে বলা হয় সোনার মদিনা, আসলেই সোনার মদিনা, খুব ভালো লাগবে। এগুলো তো খুব সুন্দর মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা হোটেলে প্রবেশ করব, যা আমাদের লাগেজটা রাখবো, দেখে ওই মক্কায় যেভাবে বলছিলাম ঠিক একইভাবে আমরা আপনাদেরকে মেসেজ দেব। আপনারা এতটা সময় নিচে নামবেন, আমরা সবাই একত্রিত হয়ে মদিনা মুনাওয়ারায় যাব। সেখানে গিয়ে যদি জামাত পাই জামাতে নামাজ পড়বো, আর যদি জামাত না পাই তাহলে আমাদের নামাজ বাকি থাকলে আমরা সেই নামাজটা ওখানে গিয়ে জামাতের সাথে পড়বো একত্রিত হইয়া। মা বোনরা মা বোনদের ক্যাম্পে যাবেন। মক্কায় কিন্তু মা বোনদের জন্য, মক্কাতে আলাদা জায়গা আছে, কিন্তু তাদের সময় কিন্তু পুরুষ মহিলা একসঙ্গে যায়, কিন্তু মদিনায় কিন্তু এটা নাই। মদিনায় মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষের জন্য আলাদা জায়গা, সব সেপারেট। তো আমাদের মা বোনরা আপনারা একসঙ্গে থাকবেন। গ্রুপে যে কজন আছেন, আমার গ্রুপে আছেন আপনারা 17 জন, আর হলো শাহরুখ ভাই গ্রুপে কতজন? 9 জন। 17 আর 9 কত হয়? 26 জন আমাদের মা বোন রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা এখন একত্রিত হওয়ার পর 2টা গ্রুপ আমরা একত্রে মুখ করবো, কোনো সমস্যা হবে না। মদিনে আমরা 8 দিন আমাদের স্টে হবে, 8 দিন। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে এখন নামাজ পড়বো। জেনে রাখবেন, মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ, এর সম্পর্কে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে, হ্যাঁ, আর বাইনা সালাতান, 40 ওয়াক্ত নামাজ যে পড়বে, সে ব্যক্তি 3টা সনদ পাবে, 3টা ফজিলত পাবে। 1 নম্বর হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি সনদ দেওয়া হবে, দ্বিতীয়ত তাকে কবর আযাব থেকে মাফ দেওয়া হবে, তৃতীয়ত হচ্ছে তাকে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে তাকবীরে উলার সাথে আমরা 40 ওয়াক্ত নামাজ অথবা 8 দিন আমরা সেখানে নামাজ পড়বো, এই বিষয়টা খেয়াল রাখবো। 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ তো আমরা জামাতের সাথে পড়বো। না 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 না, এটাই 40। হ্যাঁ, জামাতের সাথেই, জামাতের সাথে 8 দিন পড়লে 5 কত হয়? 40 দিন হয়। এখন যদি আপনি নফল নামাজ পড়তে চান, মদিনায় কিন্তু আমরা সবাই মুসাফির, 8 দিনে কেউ কিন্তু হয়, মুকিম হয়, 15 দিন লাগে। মদিনায় সবাই আমরা মুসাফির। এখন যদি জামাত না পান, তাহলে একাই পড়তে গেলে আপনি কসর পড়বেন, আর জামাতে পড়লে মুকিম ইমামের পেছনে মুসাফির পুরো নামাজে পড়বে। ঠিক আছে, স্বাভাবিক। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া আর নবীজির রওজা মোবারক জিয়ারত করা। আমরা কিন্তু নবীজির রওজা মোবারক জিয়ারত করিনি এখনো, ওখানে গিয়ে এখন জিয়ারত করব। জিয়ারতের পুরুষদের জন্য সবসময় জিয়ারত করতে পারে, কিন্তু মহিলারা কিন্তু সবসময় জিয়ারত করতে পারে না। তাদের জন্য টাইম বেঁধে দেওয়া আছে, সেই টাইমের মধ্যে তাদেরকে আসতে হয়, তারা সেইভাবে জিয়ারত করে চলে যায়। আর পুরুষদের জন্য রাস্তা উপর আছে, আপনারা ঢুকবেন, নবীজিকে সালাম দিয়ে জিয়ারত করে চলে যাবেন। হুজুর ওখানে 8 দিন আমরা থাকি, 8 দিনই আমরা তো হুজুরের জি 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 জিয়ারত করতে পারবেন। তবে সেখানে রিয়াজুল জান্নাত বলতে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাত, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ও মেম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং মেম্বার অর্থাৎ মসজিদুল নববীর মেম্বার, যেখানে ইমাম খুতবা দেয়, এই জায়গাটুকু হচ্ছে জান্নাতের টুকরা, জান্নাতের জায়গা। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি এই জায়গায় এসে কসম করে যে আমি জান্নাতে আসছি, হ্যাঁ, এটা তার কসমের কাফারা দিতে হবে না, কারণ এটা প্রকৃতিই জান্নাতের জায়গা। কিয়ামত যখন সংঘটিত হবে, তখন আল্লাহ তাআলা ওই জায়গাটা উঠেই আবার জান্নাতের মধ্যে সেট করে দিবেন। এটা জান্নাতের একটা অংশ।
কাজে রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করবেন, রিয়াজুল জান্নাতে কিন্তু আগের মতন ঢোকা যায় না। 18 সাল 19 সাল পর্যন্ত আমরা অনায়াসে ঢুকতে পারতাম, কিন্তু পরে 22 সাল থেকে মানে নিয়ম কানুন করছে, অ্যাপসের মাধ্যমে সেখানে করতে হয়, আবেদন করতে হয়, অথবা এই হজ অফিস থেকে তাসরিহ নিয়ে আসতে হয়, আবেদনপত্র নিয়ে আসতে হয়। সবার একটা মানে সম্মিলিত আবেদনপত্র, সেখানে পারমিশন দেওয়া থাকে যে এত তারিখে এতটা থেকে এতটার মধ্যে আপনার সুযোগ, সেই সময়ের মধ্যে আপনাকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, তাহলে আপনি ঢুকতে পারবেন। ওই টাইম পাস হয়ে গেলে আপনাকে আর ঢুকতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা করে দেবো আপনাদেরকে। হ্যাঁ, ওইটা আমরা করে দেবো, হজ অফিস থেকে আপনাদেরকে ওইটা নিয়ে দেবো আমরা। আর আর যাদের কাছে মোবাইল আছে, যে ভালো জানেন, এক মোবাইল দিয়ে একবার পারমিশন পাবেন, একবার। যেহেতু একবার হবে, কাজে এটাকে আগে ইচ্ছে করে টিপাটিপি করিয়েন না যে আমি, তখন দেখবেন যে ভুল হয়ে গেলে আর পারলেন না, কিংবা এমন একটা সময় আপনি আবেদন করলেন যে সময় আপনি নগরে পৌঁছতে পারেন নাই, তখন আপনার মিস হয়ে গেল। একবারে শুধু একটাই, আর হবে না। ফর্মে হলে একবার, আর অ্যাপ দিয়ে একবার করতে পারবেন। আর অ্যাপ দিয়ে হয়তো সবাই পাবে না, এই জন্য আমরা ফর্ম দিয়ে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা শিখে দেবো ইনশাআল্লাহ। আমরা রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম। রিয়াজুল জান্নাতে ওই তাসলিহাতের মধ্যে এই তালিকা দেওয়া আছে যে এই গ্রুপের 19 জন মা বোন বা 17 জন মা বোন যাচ্ছে। আপনাদের মধ্যে যে ভালো বোঝেন, একটু ইংলিশ ভালো বোঝেন, আরবি বোঝেন, আপনাদেরকে আমরা সামনে নিয়ে যাই দেবো, পরিচয় করে দেবো যে ইনি লিডার আর কি। তখন আপনার হাতে পেজটা থাকবে, আপনি সৌদি মহিলা পুলিশকে দেখালেন, সে দেখার পর বলছে যে কাম নাফার, বলছে কতজন, আপনি বলবেন যে 17 নাফার, 17 জন, 17 নাফার। আপনি ইংলিশে বলবেন যে 17, হ্যাঁ ইংলিশে বলবেন, ওরা বুঝবে। ওরা সবাই শিক্ষিত, তৈবা ইউনিভার্সিটি থেকে পাশ করা, ওরা বুঝবে। সব চলে আসো, তাল কুল্লু মানে কি, সব চলে আসো। হ্যাঁ, আপনি সাথে চলে গেলেন, আপনাদেরকে রাস্তা দেখে দিলে আপনি চলে গেলেন। তুমি দেখবেন যে রিয়াজুল জান্নাতের 3টা পিলার পর্যন্ত, পিলার আছে 3টা পিলার পর্যন্ত, এই জায়গাটুকু হচ্ছে রিয়াজুল জান্নাত। এরপর অনেক বড় জায়গা কাপড় দিয়ে ঘিরে রাখছে, সেই জায়গার মধ্যে আপনাদেরকে ঢুকাচ্ছে। ওই জায়গাটা কিন্তু রিয়াজুল জান্নাত নয়। হ্যাঁ, সামনের দিকে 3টা পিলার পর্যন্ত রিয়াজুল জান্নাত। কাজে লোকজনের ভিড় ওখানে খুব বেশি হবে। আপনি যদি জায়গা না পান, আফসোসের কোনো কারণ নাই, ওখানে বসে দোয়া করবেন। আপনাকে যখন বের করে দেবে, তখন ওই পাশ দিয়ে বের করে দেবে, ওই জায়গাটা অন্তত আপনি একটু পায়ে হেঁটে পার হয়ে যাবেন। ওখানে পার হওয়ার সময় একটু কুচু মুচু করে, একটু আপনি যত টাইম ফিল করে একটু আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যাই হোক, এই দিয়ে যদি আমরা পার হবো ইনশাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবো। সেটা চেনার উপায় আমি বলে দিই। সবাই তো পিলার, কেমনে বুঝবো যে এই পিলারটা রিয়াজুল জান্নাতের? যে পিলারের গায়ের মধ্যে সবুজ প্লেট, গোল একটা প্লেট আছে, প্লেটের উপরে জিওগ্রাফিতে আরবি লেখা আছে, সেটাই হচ্ছে রিয়াজুল জান্নাত। 7টা খুঁটি আছে, উস্তুয়ানা হান্নানা, উস্তুয়ানা আবি লুবাবা, উস্তুয়ানা আয়েশা, উস্তুয়ানা সারির, উস্তুয়ানা জিব্রাইল, এরকম 7টা খুঁটি আছে। এই সব প্লেটের মধ্যে সবুজ প্লেটে সোনালী কালারে লেখা আছে। এটা দেখলেই বুঝবেন যে এটাই রিয়াজুল জান্নাত। হ্যাঁ, যাবে, কিন্তু সৌদি পুলিশে দেখলে আপনাকে নিষেধ করবে। হ্যাঁ, কারণ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজা শরীফে গিয়ে, রওজা শরীফের ওই যে ইয়াটা আছে, পিলার আছে, সেটাকে চুমু খেয়েছিলেন। হ্যাঁ, কাজেই চুমু খাওয়াতে এটা শিরকও হবে না, নাজায়েজ হবে না। তবে এই সুযোগ যদি দেওয়া হয়, সুযোগ দিলে তখন কি হবে, আম পাবলিক সবাই এসে চুমু খাবে, তখন ওই মানে হ্যাঁ, ওই সময়টা দিতে পারবে না। এই জন্য তারা চুমু খেতেই দেবে না। কেউ আপনাকে শেখ বেদাত তারাই দেবে। হ্যাঁ, সালাম দিবেন আপনি ওখানে গিয়ে, হ্যাঁ সালাম দিবেন। আর স্পর্শ করলে স্পর্শ করবেন, সমস্যা নেই, কোনো নিষেধ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
খুব সংক্ষেপে দোয়া করবেন, বেশিক্ষণ থাকতে দেবে না। যদি দেখি বেশিক্ষণ দোয়া করছে তখন আপনাকে টেনে নামাজ তো হয়ে গেছে, হাজি তাল বস, হ্যাঁ সালা ফিনিশ, বলবে কি সালা ফিনিশ, নামাজ তো হয়ে গেছে রো, চলে যাও এখন, এভাবে আপনাকে বের করে দেবে। তা আমরা রিয়াজুল জান্নাত থেকে বের হলাম, আলহামদুলিল্লাহ আমাদের রিয়াজুল জান্নাত সফর হয়ে গেল। আমরা এখন যে বিষয়গুলো জিয়ারা করব, আমরা এখন 2 গ্রুপ আছি এখানে, দেখা হলো, সবার সঙ্গে পরিচিত হলাম। প্রয়োজনে আমরা হোটেলে অনেক বড় স্পেস রয়েছে, সেখানে বসে এরকম মিটিং করব। আমরা কোথায় কোন দিন যাব তার ব্রিফিং আপনাদেরকে দেব, সেই মোতাবেক আমাদের কাজগুলো করব। বদর জিয়ারত করব, বদর সেই মদিনা থেকে শুরু করে 130 কিলোমিটার দূরে বদর প্রান্তর, যেখানে বদরের যুদ্ধ হয়েছে, মাহবাতে মালায়েকা 5000 ফেরেশতা নাজিল হয়েছিল, সেখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, ইসলামের প্রথম যুদ্ধ 313 জন মুসলমান, আর বিপরীতে ছিল 1300, কাফের মুশরিকরা 1300 ছিল, তারা মুসলমানদের হাতে পরাজিত হয়েছে। 313 কিন্তু বিজয়ের প্রতীক। এটাই প্রমাণ করে যে সংখ্যার দিক দিয়ে বিজয় পাওয়া যায় না, খালেস অন্তরালা মানুষ 313 জন হলেই বিজয় লাভ করা যায়। পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার, তার মধ্যে সবাই রসুল না, রসুল মাত্র 313 জন। তালুত এবং জালুতের যুদ্ধ হয়েছিল, সেখানে ন্যায়ের পক্ষে ছিল মাত্র 313 জন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তারপরে বদরে 313 জনের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দান করেছেন। ঠিক ইমাম মাহাদির মূল সৈন্যবাহিনীর সংখ্যা হবে 313, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আবার ইসলামের বিজয় নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, সেই 313 সেই জায়গাটা, ওই বদর প্রান্তর আপনারা দেখবেন না, ওখানে যাব আমরা, একসঙ্গে যাব। যাওয়ার পথে 2টা কূপ পড়বে, একটা বি'রে রাওয়াহা, একটা বি'রে শেফা। বি'রে শেফা হচ্ছে ওই কূপ যে কূপের মধ্যে নবীজি থুতু মুবারক নিক্ষেপ করেছেন। কূপটা শুকিয়ে গেছে, পানি নেই, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন যে আমরা কি খাই, খাবার টাবার সব ফুরিয়ে গেছে, পানিও নেই, এখন কি করবো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো অসুস্থ হয়ে পড়ছি। তখন নবীজি বললেন, দেখো আশপাশে কোথাও কূপ আছে নাকি। দেখলেন যে একটা কূপ আছে, কিন্তু কূপের একবার নিচে পানি চলে গেছে, ওই পানিটা আবার তিতা, এমন পানি, পানি সামান্য একটু আছে কিন্তু পানির স্বাদ নষ্ট হয়ে গেছে, তিতা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে থুতু মুবারক নিক্ষেপ করলেন, সাথে সাথে কূপটা পানিতে ভরে গেল এবং তিতা পানি মিষ্টি পানিতে পরিণত হয়ে গেল। সেই মিষ্টি পানি, মিষ্টি কালার, মিষ্টি রং এখনো মিষ্টি রয়েছে, সেই পানিটাকে বলা হয় শেফার কূপ, শেফার। হ্যাঁ, ওই পানি পান করলে কিছু রোগ থেকে আল্লাহ পাক শেফা দান করেন। বিশেষজ্ঞগণ বলেছেন যে জমজমের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ পানি হচ্ছে বি'রে শেফা পানি। বি'রে শেফা পানি পান করলে হার্টের রোগ দূর হয়, প্যারালাইজ দূর হয়। হ্যাঁ, এরকম অনেক মন্তব্য অনেক চিকিৎসক করে থাকেন। এরপরে আমরা সেখানে বি'রে শেফা পানি নেবো ইনশাআল্লাহ সকলে। আর বি'রে রাওয়াহা হচ্ছে ওই কূপের পানি যে কূপের পানি নবীজি স্বয়ং পান করেছেন। আমরা বি'রে রাওয়াহা তো যাবো, বি'রে রাওয়াহা। বদর প্রান্তরে গিয়ে সেখানে 3টা জিনিস দেখবো। একটা হচ্ছে মাহবাতে মালায়েকা, হ্যাঁ, যে পাহাড়ের উপর ফেরেশতারা নাজিল হয়েছিল, 5000 ফেরেশতা নাজিল হয়েছিল, সেটা হচ্ছে সাদা পাহাড়, বালির পাহাড়, শুধু বালি আর বালি, ওই পাহাড়টা শুধু বালি আর বালি, সে পাহাড়টা দেখবো। এবং ওই জায়গা দেখবো যেখানে বদরের পূর্ব রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে কেঁদেছিলেন, সেখানে একটা মসজিদ নির্মিত হয়েছে এক মহিলার অর্থায়নে, সেটি হচ্ছে মসজিদ আরিশ। সেই মসজিদে আরিশে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ার পর আমরা বদর প্রান্তরে মাকবারায়ে শুহাদায়ে বদর, বদরে যারা শহীদ হয়েছেন 13 জন সাহাবী শহীদ হয়েছেন, 8 জন আনসারী সাহাবী আর 6 জন হচ্ছে মুহাজির সাহাবী, মক্কা থেকে যারা গিয়েছেন। এই 14 জন সাহাবী শহীদ হয়েছেন, তাদের আমরা কবর জিয়ারত করবো। সেখানে জিয়ারত করে আমরা আবার মক্কায় চলে আসবো। 11টা থেকে মদিনায় চলে আসবো 11টা থেকে 11:30টার মধ্যে, কারণ 12টা 26 বা 30-এর মধ্যে যোহরের নামাজ শুরু হয়ে যায়। নামাজ শুরুর 1 ঘন্টা আগে আমরা ইনশাআল্লাহ মদিনায় পৌঁছে যাব। ওযু ইস্তিনজা সেরে আমরা জামাতের সাথে নামাজ পড়বো। এই গেল একটা সফর। আরেকটা সফর হবে আশপাশের জিয়ারা। সেই আশপাশের জিয়ারার মধ্যে রয়েছে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে আপনার জাবালে উহুদ, উহুদ পাহাড়। উহুদ পাহাড় আমরা দেখবো। উহুদ পাহাড়ের পাশে রয়েছে মাকবারায়ে শুহাদায়ে উহুদ। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই 70 জন সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ শহীদ বলা হয় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। আমির হামজার কবরও সেখানে রয়েছে। সেই আমির হামজার সহ 70 জন শহীদ সাহাবীর কবর জিয়ারত করব। সেই উহুদের সেই পাহাড়টা আমরা দেখব। উহুদ পাহাড়টা এখনো সেই নবীজির সেই রক্তের চিহ্ন সে বুকে ধারণ করে আছে। আশপাশের সব পাহাড়গুলো কালো মেটে, কিন্তু উহুদ পাহাড় লাল।
সে নবীজির সেই শরীরের রক্তের লাল চিহ্ন সে এখনো বুকে ধারণ করে আছে। নবীজি উহুদ পাহাড়ে যাওয়ার পর বলেছেন, জামাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় সে আমাদেরকে ভালোবেসেছে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। জিন ও ইনসান ছাড়া, মানুষ এবং জিন ছাড়া আরো 10টা জিনিস জান্নাতে যাবে, তার মধ্যে উহুদ পাহাড় একটা। সুবহানাল্লাহ। জি, আমরা উহুদ পাহাড় জিয়ারা করব। এরপরে এখান থেকে যাব মসজিদে কুবা। মসজিদে কুবা হচ্ছে আউয়ালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া, পৃথিবীতে তাকওয়ার উপর প্রথম নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে কুবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর প্রথম যেখানে গিয়ে মসজিদ নির্মাণ করেছেন সেটি হচ্ছে মসজিদে কুবা। সেই কুবা পাশে রয়েছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। আমরা সে বাড়ি পরিদর্শন করব ইনশাআল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়ি নবীজির জন্মের 1000 বছর পূর্বে শাহতুব্বা আল হিমিয়ারি, ইয়ামানের বাদশা শাহতুব্বা, সে গোটা পৃথিবী ভ্রমণ করেছিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করত। সে একবার, ঠিক আছে যান ইনশাআল্লাহ, তবে ইফতার করেন এখানে এসে। নবীজির জন্মের 1000 বছর পূর্বে শাহতুব্বা সে মক্কা ভ্রমণে আসছিল। মক্কায় ভ্রমণে এসে সে অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ, তার কান দিয়ে, নাক দিয়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুর্গন্ধময় রক্তপুঞ্জ বেরোতে লাগলো। তার এই অবস্থা দেখে সবাই অ্যাস্টনিশড হয়ে গেল, এই কেমন ব্যাপার। উনি বললেন যে তুমি আমার চিকিৎসা দাও। চিকিৎসকও তার সাথে ছিল, প্রায় 4000 আলেম ওলামা তার সাথে ছিল, তার সঙ্গে জ্যোতিষীরা ছিল। উনি বললেন তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমার কি হয়েছে। আলেমদের মধ্যে থেকে একজন বললেন, বাদশাহ রামদার, আপনি কি এই পবিত্র ভূমিতে কোনো খারাপ মন্তব্য করেছেন? তো করবো না তো কি করেছেন বলুন? পৃথিবীর বিভিন্ন রাজ্যে গিয়েছি, মানুষেরা সবাই আমাকে কদর করেছে, কিন্তু এখানকার মানুষেরা কেউ আমাকে কদর করলো না। এরা শুধু এই কালো ঘরটাকে সম্মান করে, আমাকে কোনো সম্মান করে নাই। তাই নিয়ত করেছি এই কালো ঘরটা ধ্বংস করে দেব। তাই আপনার এই বদ নিয়তের কারণে, খারাপ নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিচ্ছেন, নিয়ত চেঞ্জ করুন। বাদশার মন ঘুরে গেল। সে তখন আলেম ওলামাদের কাছে শুনতে লাগলো যে বলো এরপর কি হবে, এখানে কি হবে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। নবীজির জন্মের 1000 বছর আগে কাহিনী। এখানে নবীজির জন্ম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। তারপর কি হবে? এখানকার লোকেরা তাকে এখান থেকে বিদায় করে দিবে। কোথায় দেবে? তিনি ইয়াসরিবে চলে যাবেন, মদিনায় চলে যাবেন। মদিনার নাম ছিল ইয়াসরিব। সেখানকার লোকেরা তাকে ভালোবাসে, তাকে গ্রহণ করবে। সবকিছু শোনার পর উনি সেই মদিনার সেই কাবা শরীফের, সর্বপ্রথম কাবা শরীফকে সম্মান করা শুরু করলেন। সম্মান করে তিনি আবার ইয়ামান থেকে কাপড় নিয়ে এসে সর্বপ্রথম কাবা ঘরে বিলাপ করে দিয়েছেন। এই কাবা ঘরে বিলাপ করার প্রথা আগে কোথাও ছিল না। এটা করেছেন সে বাদশা শাহতুব্বা, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তিনি মক্কাবাসীদেরকে কাপড়, খাদ্যদ্রব্য উপহার দিলেন, সবাইকে শ্রদ্ধা করলেন। উনি রোগ থেকে মুক্তি লাভ করলেন, আলহামদুলিল্লাহ। এরপর তার আগ্রহ জাগলো যে নবীর সম্মানে কাবা ঘরের এত সম্মান, মক্কাবাসী এত সম্মান, তাকে মক্কাবাসীতে থাকতে দেবে না? তিনি মদিনায় যাবেন। তাহলে চলো আমি মদিনায় যাই, একটু দেখে আসি। মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখেন এখানকার আবহাওয়া খুব সুন্দর, তার ভালো লাগলো। তার সঙ্গে যে আলেম ওলামারা ছিল তারা সবাই বললেন, বাদশা আপনি আমাদের জন্য ঘর নির্মাণ করে দেন। বাদশা নিজেও ঘর নির্মাণ করলেন, আলেম ওলামাদের জন্য ঘর নির্মাণ করে দিলেন, এবং একটা দোতলা বিল্ডিং তৈরি করে বললেন যে এই ঘরটা আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অক্ষ করে গেলাম। এবং তিনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে ওসিয়ত করে গেলেন, তোমরা বংশ পরম্পরায় এই চিঠিটাকে ধরে রাখবে। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসবেন, সেদিন তোমরা আমার চিঠিটা তার হাতে দিও। 1000 বছর পর, নবীজির জন্মের 1000 বছর আগে ঘটনা, জন্মের পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে যখন মদিনা হিজরত করে চলে আসলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বাড়িতে সবাই এসে বলতেছে, হুজুর আপনি আমার ঘরে দাওয়াত নেন। মদিনাবাসীরা তাকে নিয়ে খুব গর্ব করা শুরু করলো, হুজুর আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। কিন্তু নবীজি বলতেছে, আমার এই কসওয়া, নবীজির উটের নাম ছিল কসওয়া উট, আমার এই কসওয়া যার ঘরে গিয়ে, যার উঠানে গিয়ে স্থান নেবে, বসবে, সেটাই আমার থাকার জায়গা।
তোমরা আল্লাহর ঈদকে বাধা দিও না। দেখা গেল উটটা যার বাড়ির সামনে যায় সবাই আগ্রহী হয়ে থাকে যে আমার ঘরে মনে হয় আসবে, আমার ঘরে মনে হয় আসবে। এরকম করতে করতে দেখা গেল সেই উটটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে তার উঠানে গিয়ে বসে পড়লেন। এরপর নবীজি ওই ঘরের যে তত্ত্বাবধায়ক ছিল তাকে বললেন, তুমি 7 ফ্রিটা আমাকে দাও। সুবহানাল্লাহ হামদি, 7 ফ্রিটা দাও। তখন তো ওই ঘরের যে তত্ত্বাবধায়ক তার বুঝতে বাকি রইল না ইনি আখির জামানার নবী, তাকে চিঠিটা দিলেন। এরপর নবীজি চিঠিটা করে সবাইকে শোনালেন। চিঠিতে লেখা আছে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার প্রতি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম এবং আপনাকে যদি চাইতাম আমি প্রথম আপনাকে সাহায্যকারী হতাম। এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা ওখানে লেখা আছে। নবীজি এরপর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লা তাসুব্বু তুব্বা, তোমরা সাতুব্বাকে গালি দিও না, লিআন্নাহু ক্বাদ আসলাম, সে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। সেই আবু আইয়ুব আনসারীর বাড়ি হচ্ছে এই কুবা মসজিদের পাশে। নবীজি সেই কুবা মসজিদ নির্মাণ করলেন এবং এই কুবা মসজিদ সম্পর্কে বললেন, মান তাতাহারা ফি বাইতিহি মান তাতাহারা মিন বাইতিহি, যে ব্যক্তি ঘরের ওযু করে সুম্মা আতাইলা মসজিদে কুবা, মসজিদে কুবায় আসবে, ফাসালা রাকাতাইন কা আজরি উমরা, মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ পড়বে, তার আমলনামায় একটা উমরার সওয়াব দেওয়া হবে। তাহলে মসজিদে কুবায় এটা একটা গুরুত্বপূর্ণ জিয়ারত। সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন মসজিদে কুবায় আসতেন, সোমবার এবং শনিবার এবং বৃহস্পতিবার। শনিবার এবং বৃহস্পতিবার এই 2 দিন নবীজি মসজিদে কুবায় আসতেন, রাকিবান আও মাশিয়ান, কখনো পায়ে হেঁটে কখনো আরোহী সেজে। এভাবে এসে তিনি নামাজ পড়তেন এবং বলতেন এখানে নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। আমরা সেই জায়গাটা দেখবো। তারপর মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, 2 কিবলার মসজিদ দেখবো, যেখানে নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন 16 কিংবা 17 মাস ধরে তিনি বাইতুল মুকদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করেছিলেন। কিন্তু নবীজির মনে মনে ইচ্ছা, আমার কিবলা যদি কাবা শরীফ হতো কত না ভালো হতো, আমার কিবলা যদি বাইতুল্লাহ হতো কত না ভালো হতো। কিন্তু মুখে কিছু বলেন না, মনে মনে শুধু কামনা করে থাকেন, মুখে কিছু বলেন না আর আকাশ পানে তাকান। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করলেন 17 মাস পরে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, ওসিরে আমি দেখেছি আপনি কেন বারবার আকাশ পানে ফিরে তাকান। ওসিরে আপনার মন যেটাকে কিবলা বানাতে চেয়েছে আমি সেইটাকে আপনার কিবলা বানিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আপনি টেনশন নিন না হুজুর, আমি আপনার মনটা যেটা চায় আমি সেটা করে দিচ্ছি। এরপর আসরের সময় 2 রাকাত নামাজ পড়েছেন ওই মসজিদে। বাকি 2 রাকাতের সময় জিবরাইল ফেরেশতা নবীজিকে ঘুরিয়ে দিয়েছেন কাবার দিকে। হুজুর, আল্লাহ পাক অর্ডার করেছেন এখন থেকে এটা আপনার কিবলা। সাহাবারা সাথে সাথে ঘুরে গেছে। তাহলে একই মসজিদের 2 দিকে নামাজ পড়া হয়েছে। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। সেটা আমরা চাক্ষুষ দেখবো ইনশাআল্লাহ। একদিন পড়েছি বইয়ের পাতায়, কিতাবের পাতায়, আমরা এখন গিয়ে চাক্ষুষ দেখবো। আরেকটা দেখবো মসজিদে জুমার মসজিদ, যেখানে গিয়ে সর্বপ্রথম জুমা সৃষ্টি হয়েছে, সেই মসজিদে জুমা দেখবো। এরপর খন্দক দেখবো, খন্দকের যুদ্ধ ইতিহাস পড়ছেন না, খন্দক, সেই খন্দকের জায়গাটুকু দেখবো। হ্যাঁ, তারপর সালমান ফার্সির খেজুরের বাগান। সালমান ফার্সি সম্পর্কে তো আপনাদের ইতিহাস অনেকেরই জানা আছে। তিনি প্রায় 320 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। হ্যাঁ, 300 বছরের মতন দুনিয়াতে বেঁচে ছিলেন সালমান ফার্সি। সেই সালমান ফার্সি তার একটা খেজুরের বাগান কিভাবে হলো, সে বাগানের ইতিহাস তো আপনাদের জানা আছে মনে হয়, কারো কারো, অনেকেরই মনে হয় নাই। হ্যাঁ, মালিকের সাথে চুক্তি হয়েছে যে তুমি যদি আমাকে এখানে একটা বাগান তৈরি করে দিতে পারো যেখানে 100টা গাছ থাকবে এবং সবগুলোতে যখন ফুলে ফলে পরিপূর্ণ হবে তুমি দাসত্ব থেকে মুক্তি লাভ করবে। সালমান ফার্সি নবীজির কাছে আসলেন, এসে বললেন হুজুর, আমি এরকম চুক্তিবদ্ধ হয়েছি, আমি মোকাতাব, আমি চুক্তিবদ্ধ গোলাম। কিসের চুক্তি? 100 গাছ যখন খেজুর ধরবে তখন আমি মুক্তি লাভ করবো। ঠিক আছে চলো, আমি ওই বাগানে খেজুর নিজ হাতে রোপণ করে দেব। নবীজি আসলেন,
সালমান ফার্সিকে বললেন চারা রেডি করো, আমি নিজ হাতে রোপণ করব। নবীজি রোপণ করলেন নিজ হাতে। 99টা গাছ নবীজি নিজ হাতে রোপণ করেছেন, আর একটা গাছ হজ করে এই হযরত ওমর ওনার হাত দিয়ে লাগাইছেন। এখন হিসেব করে দেখা গেল 100 গাছের মধ্যে 99টা গাছের মধ্যে খেজুর ধরছে, আলটা গাছ বড় হয় না, এরকম পড়ে আছে। নবীজি জিজ্ঞেস করলেন এই গাছটাকে গাছছে, আমি তো মনে হয় গাড়ি নেই। তখন ওমর বলছে হুজুর হ্যাঁ গোষ্ঠকে মাফ করবেন, আমি এটা করেছি, আমি এটা এখানে রোপণ করেছি। তখন নবীজি আবার উপরে নিজ হাতে রোপণ করলেন, কয়েকদিনের মধ্যে আবার খেজুর ধরে গেল। সালমান ফার্সি দাসত্ব থেকে মুক্তি লাভ করলো। সেই বাগানটা হচ্ছে মাজরায়ে সালমান আল ফার্সি, সালমান ফার্সির খেজুরের বাগান। সেই গাছগুলো হয়তো বা নাই, কিন্তু ওই জায়গাটা আছে, কিন্তু সেখানে অন্যান্য গাছগুলো আছে। অনেকে বলে যে সেই গাছ এখনো আছে। যেটাই হোক, ওই জায়গাটা আমরা দেখার সুযোগ লাভ করব। ওখানে বড় ব্যানারে লেখা আছে সালমান ফার্সি, আমরা সেটাও দেখবো ইনশাআল্লাহ। এই জায়গাগুলো আমরা ভ্রমণ করব। আর একটা যে ভ্রমণের বিষয় আছে সেটা হচ্ছে ওয়াদিয়ে জিন। ও সালমান ফার্সি বাগানের পাশে কিন্তু আর একটা মসজিদ, বিরে গার্স মানে গার্স একটা কূপের নাম। ওই কূপের যেই কূপের পানি দিয়ে নবীজি জীবনের সর্বশেষ গোসল করেছেন। ইন্তেকালের আগে হযরত আলীকে ওসিয়ত করে গেছে, আলী আমি যখন মারা যাব তখন এই কূপের পানি দিয়ে তুমি আমাকে গোসল দেবে। সেই কূপটাকে বলা হয় বিরে গার্স। মানুষ অনেকেই বরকতের জন্য নবীজির দেহ মুবারক যে কূপের পানি দিয়ে ধোয়া হয়েছে, সেই কূপের পানি বরকতের জন্য নিয়ে যায়। সৌদি গভর্নমেন্টের তত্ত্বাবধানে সে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে, ওই সময় মতো গেলে ওখান থেকে পানি নেওয়ার সুযোগ পাওয়া যায়। আমরা সেই সুযোগ মোতাবেক যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পানি নেবো ওখান থেকে। আর একটা জিয়ারা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াদিয়ে জিন, জিন পাহাড়। নাম শুনেছেন না আপনারা? এই জিন পাহাড় নিয়ে নানান জনের নানা রকম কথা। হ্যাঁ, যেরকম শোনেন, যেরকম দেখেন ইউটিউবের মধ্যে, ঠিক একই কথা, একই রকম বিষয়টা। ওখান থেকে গাড়ি যখন ফিরে মদিনার দিকে আসে, গাড়ি স্টিয়ারিং সে শুধু ড্রাইভার ধরে রাখে, পা উঠিয়ে রাখে। হ্যাঁ, তাতেই স্পিড হয় কত? 140, 20 থেকে 40 কিলোমিটার স্পিড হয় এরকম। হ্যাঁ, কে যে কিভাবে ঠেলে নিয়ে আসে, সমতল ভূমি, গাড়ি চলছে আর চলছে মদিনার দিকে, মদিনার টানে। এটা কেন হচ্ছে এই বিষয়টা এখনো কেউ বের করতে পারে না। নানান জন নানা রকম কথা বলে। কেউ বলে এখানে কোনো ম্যাগনেট আছে, কেউ বলে এখানে জেনরা এভাবে ঠেলে দেয়, আর কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যাওয়ার জন্য একদল ক্ষুদ্র বাহিনীকে পাঠাইছিলেন। তারা এই পথে যাওয়ার সময় তাদের মনের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়ে যায়, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন জিবরাইল ফেরেশতা নবীজিকে এসে বলছেন, হুজুর এদেরকে ডেকে এক করে দেন। নবীজি ডাকছেন, শোনে নাই, জোরে আবার ডাকছে, তখন জায়গা সহ ঝুঁকি আসছে। এই যে ঝুঁকি আসার আকর্ষণটা, সেটা নাকি এখনো আছে। এরকম জনশ্রুত কিছু কথা, এগুলো মানে সঠিক রেওয়ায়ত আমি পাইনি আর কি। যে শুনে কথাই আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, ওইভাবে বিশ্বাস করবেন, বেশি মানার দরকার নেই। ঠিক আছে, আমরা এটা দেখবো আর কি, নিজেরা পানি ফেলেও দেখতে পারি। একটা দিন বোতল যদি ওখানে ফেলে দেন, সোজা রাস্তা ওই মদিনার দিকে চলে যাচ্ছে গড়গড় গড়গড় করে। হ্যাঁ, সমতল জায়গা যাচ্ছে ওইদিকে। আবার দেখা যায় সমতলে নয়, একটু উঁচু, তারপরে যাচ্ছে, মানে তারপরে বৃষ্টি উপর দিকে যাচ্ছে। কি আকর্ষণটা কেন হলো, এইটার এখনো সঠিক ব্যাখ্যা আমরা পাইনি। হ্যাঁ, কেউ এটা নিয়ে এখন মন্তব্য করতে পারছে না। এবং ওইখানে মেশিন সেট করে পাহাড়গুলো কাটার জন্য রাস্তা তৈরি করবে, কিন্তু ওই জায়গায় এসে সব বন্ধ হয়ে যায়, কোনো কাজ আর হয় না। এই জন্য ও পরে কি আছে আর কেউ বলতে পারে না, এমন একটা অবস্থা। এই সেই জায়গাটা আমরা সরাসরি দেখবো ইনশাআল্লাহ। 40 কিলোমিটার মদিনা থেকে 40 কিলোমিটার, আর আকর্ষণের জায়গাটুকু মাত্র 7 কিলো। এটা আমরা বাসে যাব, এগুলো ভাড়া আমাদের নিজ খরচে যেতে হবে। তবে হ্যাঁ, বেশি না, অল্প। আমরা যখন সম্মিলিত ভাবে যাবো না, এই যে 40 জন বা 45 জন যখন উঠবো, গাড়ি ভাড়া যদি 400 টাকা হয়, 400 রিয়াল যদি হয়, জনপ্রতি কত পড়ে? হ্যাঁ, গাড়ি কন্ট্রাক্ট নিতে হবে, জনপ্রতি 10 টাকা করে পড়বে, 10 রিয়াল করে পড়বে, খুব একটা বেশি না তো। এখন যদি আপনি মনে করেন 10 রিয়াল মানে 10 গুণন 33, তার মানে হলো 330, এরকম যদি ভাবেন, তাহলে আপনি চাও খাইতে পারবেন না। একটা বিস্কুটের দাম 5 রিয়াল। আচ্ছা হলো, আমরা মদিনা থাকলাম, মদিনা থেকে শানুর ভাই আমাদের আগে 2 দিন আগে চলে যাবে মক্কায়, 2-3 দিন আগে চলে যাবে মক্কায়। আমরা ওই গ্রুপকে রেডি করে যাব, আমরা চলে গেল, আমরা এখন মক্কায় চলে যাব।
মক্কায় চলে যাওয়ার আগে কি করতে হবে? ওই আগের মতো লাগেজটাকে সব বেঁধে রেডি করে দিতে হবে। মদিনায় যদি কোনো কেনাকাটা করতে চান, মদিনায় কেনাকাটা করা সুন্নত। কেনাকাটাটা কোথায়? মদিনায় কেন? মদিনায় কেনাকাটা কিছু করবেন, হ্যাঁ, মদিনা বাজারে কেনাকাটা করবেন। মদিনা বাজারে কেনাকাটা করা এটা উত্তম একটা জিনিস। হ্যাঁ, সেখানে খেজুর দিবেন। খেজুরটা মদিনায় খেজুর পাওয়া যায়, অন্যান্য জিনিসও আছে, কিনবেন আর কি আপনার সাধ্য অনুযায়ী। সাধ্যের বাইরে কোনো কিছু করতে যাবেন না, এগুলো আগে ভাগে করে রাখবেন। এবার আমরা যেদিন মক্কায় ফিরবো 8 দিন পরে আপনাদেরকে আগে জানান দেবো যে আপনাদের লাগেজটা আজকে রাতেই এতটার সময় নিচে নামায় রাখবেন। আপনারা নিচে নামায় রাখবেন, আমরা একসঙ্গে বের হব। ওই মদিনার হোটেলেই আমরা এহরামের কাপড় পরবো, পরে জুলহুলাইফা, মদিনা থেকে 15 কিলোমিটার দূরে জুলহুলাইফা নামক একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে মদিনাবাসীদের মিকাত, এহরাম বাঁধার জায়গা। আমরা ওখানে গিয়ে আবার পুনরায় উজু করে আমরা নিয়ত করে ওমরা নিয়ত করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকবো, বলে আমরা মক্কায় চলে যাব। মক্কায় গিয়ে আবার আমরা সেখান থেকে একটা ওমরা করব। আগে যেভাবে ওমরা করেছি সেভাবে আমরা ওমরা করব। ওমরা শেষ, মাথা নেড়ে করে আমরা এখন হোটেলে আসলাম, স্বাভাবিক হয়ে গেলাম। এখন আমরা এইভাবে স্বাভাবিকভাবে চলতে থাকবো মূল হজের সময় আসা পর্যন্ত। কত বাজে এখন? 4:08 বেজে গেছে। এই মূল হজের সময় পর্যন্ত বসেন বসেন। কেন এখানে ইফতার করে যাবেন? সবার ইফতারের ব্যবস্থা এখানে করা হয়েছে। হ্যাঁ, তাহলে একটু আলোচনা আছে, অপেক্ষা করেন। নামাজটা পড়ে আসেন এখানে। শোনেন, আমরা তাহলে ইফতার আগে দিচ্ছি। আমাদের মূল হজের আলোচনা কিন্তু হয়নি এখনো। এটা কেন ওমরা আলোচনা, এটা হচ্ছে ওমরা। আর এই 15 মিনিটে আলোচনা হবে না। এখন আমরা মূল হজের আলোচনা করব মাত্র 20 মিনিট, ঠিক আছে? নামাজের পর 20 মিনিট মূল হজের আলোচনা করব, এরপর আপনারা চলে যাবেন। দোয়া হবে, দোয়া করে আপনারা চলে যাবেন। হ্যাঁ, আপনার 15 মিনিট পর নামাজ। হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, আগে যাওয়ার দরকার নেই। আমরা আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি আমাদের। আপনি যান, চলে যান, মানে প্যাকেটটা নিয়ে যাবেন, আমরা ইফতার দেবো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা এখন দেখি কতদূর যাওয়া যায়, একটু চেষ্টা করি। এখন আসেন, আমরা মূল হজে যাচ্ছি। 3, 4, 5, 6 খেলা আছে তো? 3, 4। আচ্ছা, আমরা মক্কায় আসি না এখন? আমরা মদিনা থেকে এখন মক্কায় আসছি, এই তো। মক্কায় আসার পরে এখানে আমাদের কিছু দেখার বিষয় আছে, জিয়ারা আছে। জিয়ারা মানে ভ্রমণ। ভ্রমণগুলো কি কি? জান্নাতুল মুআল্লা, মদিনায় কিন্তু জান্নাতুল বাকি বাদ গেছে, জান্নাতুল বাকি জিয়ারত করা হবে, আমরা করছি। আমরা এখন মক্কায় চলে আসলাম, জান্নাতুল মুআল্লা কবরস্থান, মিনা, মুজদালিফা, আরাফা, যে জায়গাগুলোতে আমরা হজ করব। 4টে জায়গা না? ওই 4টে জায়গা হজের আগে দেখে আসবো, ঠিক আছে? ওই 4টে জায়গা দেখে আসবো। জাবালে রহমত, যেখানে 100 লক্ষ সাহাবীর সামনে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেই জায়গাটা দেখবো। এরপর মিনাতে যাব, জামরাগুলো যেখানে কখন নিক্ষেপ করা হয় সেই জায়গাটা দেখবো। মুজদালিফা, যেখানে রাত্রি অবস্থান করা হয় সেই জায়গাটা আমরা দেখবো। সব দেখার পরে আমরা এসে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে জাবালে নূর, প্রথম ওহী যেখানে নাযিল হয়েছিল, হ্যাঁ, হীরা গুহা, সেই হীরা গুহা আমরা দেখবো। দেখার পরে আমরা হোটেলে আসবো। এরপরে আর যে জিয়ারার বিষয় রয়েছে, তায়েফ জিয়ারা, আমরা তায়েফে যাব। তায়েফে যাওয়ার 2টা পথ রয়েছে, একটা হচ্ছে রিং রোড, একটা হচ্ছে সমতল রোড। এটা পাহাড়ের উপর দিয়ে রিং রোড, সেখানে যেতে হলে বড় গাড়ি চলবে না, হাইয়েস্ট গাড়ি নিতে হবে, যেখানে 11-13 এভাবে যাওয়া যায়। এরকম গাড়িতে আমরা চলে যাব তায়েফে। তায়েফে গিয়ে সেখানে মসজিদে ইবনে আব্বাস, আমরা ওই মসজিদে যাব, ওই মসজিদ জিয়ারা করব। তায়েফে যে জায়গায় নবীজিকে রক্তাক্ত করা হয়েছিল, ঐতিহাসিক জায়গা, সেখানে মসজিদে আব্বাস, সেই মসজিদে আব্বাস আমরা সেই জায়গাটা দেখব। দেখার পরে আরেকটা জায়গা আছে, বুড়ির বাড়ি, বললে নবীজির পথে কাটা দিয়েছিল, সেই কাটা দেওয়া বুড়ির বাড়ি, সেই চিহ্ন এখনো অক্ষত অবস্থা রয়েছে, সেই জায়গাটা আমরা দেখব। নবীজি বিশ্রাম নিচ্ছিলেন নিচে শুয়ে, কাফের মুশরিকরা পাথর উপর থেকে গড়াই দিয়েছিল, নবীজি পাথরটাকে ইশারায় থামিয়ে দিয়েছেন, সে পাথরটাই থামানো অবস্থায় হেলে আছে, সেই চিহ্নটা আমরা সচক্ষে দেখব। এবং আরো একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে আল সাফা। আল সাফা হচ্ছে তায়েফ থেকে আরো 35 কিলোমিটার দূরে।
আলসাফা আরো অনেক উঁচু পাহাড়, সে পাহাড়ের উপর উঠলে ওঠার সঙ্গে সঙ্গে দেখবেন যেন কুয়াশা পড়তেছে, বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, মানে মেঘ ধরা যাচ্ছে, এরকম একটা অবস্থা। এতটাই উঁচু যে মেঘে ধাক্কা খাচ্ছে, মেঘে ধাক্কা খেলে তো বৃষ্টি শুরু হয়ে যায়। সে আমরা এরা সচক্ষে দেখতে পাবো ওখানে। এগুলো দেখে দেখে আমরা আবার চলে আসবো। আরেকদিন হয়তো যদি সুযোগ হয় আমরা জেদ্দা ভ্রমণ করবো, জেদ্দা সমুদ্র সৈকত দেখবো। কারো যদি গোল্ড কেনার ইচ্ছা থাকে আপনারা গোল্ড কিনবেন, হ্যাঁ, জেদ্দায়। কারণ জেদ্দায় সবচেয়ে মানে এটা নিতে পারেন যাদের ইচ্ছা আছে, যাদের ইচ্ছা নাই নেবেন না। হ্যাঁ, সব জায়গায় সমান দাম নাকি? আমরা না, ওখানে কম আছে। হ্যাঁ, আমরা জেদ্দা সমুদ্র মানে সৈকত দেখে চলে আসবো, আবার এসে আবার একটা উমরা করতে পারবো। উমরা করে আমরা এখন স্বাভাবিক হয়ে গেলাম। এখন মূল হজের সময় আসবে। এখন এসে আমরা এই মূল হজের কার্যক্রম কিন্তু 7 তারিখ থেকে শুরু হবে, 7ই জিলহজ। হ্যাঁ, 7ই জিলহজ আমরা বের হবো। 8 থেকে শুরু, 8 থেকে 12, 8 থেকে 12 কয়দিন হয়? 5 দিন। আমাদের কথা কি ছিল? 3, 4, 5, 6। 3টা হচ্ছে ফরজ, 4টা হচ্ছে স্থান, 5টা হচ্ছে দিন, 6টা হচ্ছে ওয়াজিব। তাহলে হ্যাঁ, 3টা ফরজ কি? ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, কাবা শরীফ তাওয়াফ করা। আর 4টা স্থান কি? মিনা, আরাফা, মুজদালিফা, আর কি? মক্কা। মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, 4টা। কয়টা হচ্ছে? 4টা হলো। 5টা দিন হচ্ছে 8 জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ। আর 6টা হচ্ছে ওয়াজিব। 6 ওয়াজিবের প্রথম ওয়াজিব শুরু করে থেকে মুজদালিফা অবস্থান করা, 1 ওয়াজিব। 2 ওয়াজিব হচ্ছে জামরায়ে তাওয়াক্কুল নিক্ষেপ, পাথর মারা। এরপরে 3 নম্বর ওয়াজিব হচ্ছে কুরবানি করা। 4 নম্বর ওয়াজিব হচ্ছে মাথা নেড়ে করা। 5 নম্বর ওয়াজিব হচ্ছে সাফা মারওয়ায় সাই করা। আর 6 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায়ী তওয়াফ করা। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নামাজের পরে একটু সময় বসবো। সবাই একদিন কিন্তু, হ্যাঁ, যাবেন না, আমরা দোয়া করে। পরে হুজুর, হ্যাঁ, অনেকেই আমরা চুরি করবো, যার বাড়ি একটু দূর দূরান্ত। জি জি, নামাজ পড়ে আপনাদেরকে বিদায় দেবো। হ্যাঁ, আমরা যে ইফতারের জন্য একটু করেছি তো, হ্যাঁ, নামাজ পড়ি। এখন আপনারা উজু করে মসজিদে যান, উপরে উজুর ব্যবস্থা রয়েছে, মা বোনরা ভেতর দিয়ে উঠতে পারবেন। হ্যাঁ, আগে যেন না। হ্যাঁ, না আসলে তো নামাজের মধ্যে চলে আসবে না।